তো আগের দিন দেখো আমাদের হচ্ছে কোশেন্ট স্পেস শেষ করেছি আমরা। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটার উপরে মোটামুটি ধরে রাখো 4-5টা তো ক্লাস হবেই, হ্যাঁ। তো এটাই ফার্স্ট ক্লাস। তো চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথমেই আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস বুঝতে পারবো না, তার আগে কিছু কিছু জিনিস শিখতে হবে, তারপর আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস শিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই যে দুটো লেখা আছে এই দুটো কি এক একটা কি বলো, এক একটা পলিনোমিয়াল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো আছে এই 2, 1, 5, 6 এগুলো কি একটা রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার তো ওই জন্য এটাকে বলা হবে কি, চলো 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 বসো বসো, কদিন পর এলে, তোমার শরীর ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, যেখানে ইচ্ছে বসতে দাও না। পুরো ভিজে গেছো? আচ্ছা ঠিক আছে শুরু করে দিচ্ছি, ব্যাক বই খুলতে হবে না, তুমি এমনি দেখো না, বুঝে যাবে। বলছি যে এইগুলো এক একটা কি রিয়েল পলিনোমিয়াল, তাই তো? রিয়েল পলিনোমিয়াল রিয়েল পলিনোমিয়াল। আচ্ছা, এবারে ধরো আমি হচ্ছে এক্স কিউব রাখলাম, এক্স স্কোয়ার রাখলাম, এক্সও রাখলাম, হ্যাঁ। আর এই যে কোএফিসিয়েন্টগুলো এগুলো হচ্ছে রিয়েল নাম্বার না নিয়ে আমি এক একটা ছোটো ছোটো ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। ম্যাট্রিক্স ধরো 1, 2, 5, 7, হ্যাঁ, প্লাস 0, -1, 2, -3, প্লাস ধরো 5, 7, 3, 2, হ্যাঁ, প্লাস ধরো আরেকটা ম্যাট্রিক্স 1, 0, 0, 5, এরকম একটা ম্যাট্রিক্স নিচ্ছি। তাহলে দেখো এটা অনেকটা পলিনোমিয়ালের মতো দেখতে, কিন্তু এর যে কোএফিসিয়েন্টগুলো এগুলো কিন্তু রিয়েল নাম্বার নয়, এগুলো এক একটা কি ম্যাট্রিক্স। ওই জন্য এটাকে বলা হবে পলিনোমিয়াল, কিন্তু রিয়েল পলিনোমিয়াল নয়, এটাকে বলা হবে কি, আইডিয়া করো, ম্যাট্রিক্স নয়, ম্যাট্রিক পলিনোমিয়াল। যাই হোক, তোমাদের ধারণা অনুযায়ী মোটামুটি ঠিকই বলেছো, ম্যাট্রিক পলিনোমিয়াল। তাই ম্যাট্রিক পলিনোমিয়াল মানে কি, সিম্পলি একটা পলিনোমিয়াল, কিন্তু তার কোএফিসিয়েন্টগুলো মানে এক্স কিউব, এক্স স্কোয়ার, এগুলো যে কোএফিসিয়েন্টগুলো হবে ওগুলো হবে এক একটা ম্যাট্রিক্স। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? এবার ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি, একটা ম্যাট্রিক্স কি দিয়েছি, ধরো 2x স্কোয়ার প্লাস 5 -7x প্লাস 4, আর এখানে শুধু এক্স স্কোয়ার, এখানে 5x প্লাস এক্স স্কোয়ার। এটা একটা ম্যাট্রিক্স দিয়েছি, এটা একটা 2x2 ম্যাট্রিক্স দিয়েছি। এবার তোমাকে প্রশ্ন করছি যে এই ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক পলিনোমিয়ালে রূপান্তরিত করো, তুমি পারবে না? পারবে না। ম্যাট্রিক পলিনোমিয়াল কীরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। এবার ম্যাট্রিক পলিনোমিয়াল মানে এক্স কিউব থাকতে হবে এমন কোনো কথা নেই, মানে এক্স স্কোয়ার দিয়ে শুরু হলেও হবে, ঠিক আছে। হ্যাঁ বলো, পারবে? বলো, আগের দিন শিখালাম তো এই টাইপের, মানে এটা শিখাইনি, মানে এই টাইপের একটা কিছু শিখিয়েছিলাম। প্রথমে তাহলে কী হবে বলো, এখানে হবে কি, এখানে হাইস্ট কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে হবে এক্স স্কোয়ার হবে প্লাস কী হবে বলো, এক্স হবে, তারপর এরকম একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে এবার এক্স স্কোয়ার এখানে কত আছে, সহগ, বাস 2 হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার আছে, তা কত দেবো, 0। এখানে এক্স স্কোয়ার আছে 1। এবার এক্সের বলো 0, -7, 5, 0, আর ওখানে তারপরে এখানে 5, 4, 0, 0, 5, 4, 0, 0। দরকার একটু মিলিয়ে নিই আমরা, হ্যাঁ। তাহলে 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 5। ম্যাট্রিক্সের নিয়ম কি, যোগ করার নিয়ম কি, প্রথমে আগে এটাকে ভেতরে ঢুকালে এক্স স্কোয়ারটা প্রত্যেকের সাথে গুণ হবে, এক্সটাও প্রত্যেকের সাথে গুণ হবে, আর এগুলা যেরকম আছে থাকবে। এবারে এই যে এলিমেন্টটা আছে, এই যে এলিমেন্টটা যোগ হবে। তাহলে এখানে আছে 2x স্কোয়ার যোগ 0x যোগ 5, মানে 2x স্কোয়ার প্লাস 5, এই দুটো x স্কোয়ার প্লাস 5। একইভাবে আশা করছি বুঝতে পারছো, কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাট্রিক পলিনোমিয়াল পুরো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এই ধরো একটা ম্যাট্রিক্স দিয়েছি 2, 3, 4, 5। এটা একটা এইচএসে ছিল যে তোমাদের অ্যাডজয়েন্ট বের করা, মনে আছে কারোর? 2x2 ম্যাট্রিক্সের একটা অ্যাডজয়েন্ট বের করা, কারো মনে নেই? আচ্ছা ভুলে গেছো। এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মেন ডায়াগোনাল, ঠিক আছে। এই মেন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, তাদেরকে কী করতে হয়, ইন্টারচেঞ্জ করে দিতে হয়। অর্থাৎ 2-এর জায়গায় 5 আসবে আর 5-এর জায়গায় 2 আসবে। আর এই যে আদার ডায়াগোনাল আছে একটা, হ্যাঁ, এটা মুখ্য কর্ণ, এটা গৌণ কর্ণ। তাই গৌণ কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদের সামনে মাইনাস দিয়ে দিতে হয়, মানে -3, -5, -4, হ্যাঁ, এইটা। কথাটা কী বলছি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স এইটা কেমন হয়, এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা কী হচ্ছে, 2, 3, 4, 5,
তাহলে অ্যাডজয়েন্ট এটা কত হবে, অ্যাডজয়েন্ট এটা হচ্ছে অ্যাডজয়েন্ট দিস মানে দিস। এবার আমার ইচ্ছে হলো এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা আমি বের করব, আমার ইচ্ছে হয়েছে, করে দেখি কি আসবে, একটা মজার রেজাল্ট পাবে। এ মানে 2 3 4 5। আচ্ছা, এটা কিন্তু আমি কিন্তু ভেবে চিনতে ধরিনি, আমি একটা এলোপাতারই নিয়েছি, তোমরা অন্য কিছু নিলেও হবে, ওটা কোনো ম্যাটার না। হ্যাঁ, ইন্টু অ্যাডজয়েন্টে কত ভাই, 5 - 3 4 2। তাহলে এবার গুণ করবো, ম্যাট্রিক্স গুণ মনে আছে তো? হ্যাঁ, মানে এরম। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 3 5 4, তা 2 5 10, 3 4 12, তাহলে 10 থেকে 12 বাদ গেলে -2। হ্যাঁ বলো ভাই, ঠিক আছে, 2 5 10 -12, 10 থেকে 12 বাদ গেলে -2। 2 - 3, 2 - 3 মানে -6 প্লাস 6 মানে কত, 0। আচ্ছা, 4 5 20 আর 5 4 20, 0। 4 3 12, 5 2 10, 10 থেকে 12 গেলে -2। আচ্ছা দাঁড়াও, এখনও শেষ হয়নি। এটা মানে কি, -2 ইন্টু 1 0 0, সরি 0 1। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই কত 2। আর এই যেটা দেখছো না, এটা -2 আসার একটা কারণ আছে। এটা হচ্ছে এ যে ম্যাট্রিক্স আছে তার কি ভ্যালু বলো তো, এ ম্যাট্রিক্সের কি, এটা র্যাঙ্ক ফ্যাং না, একদম এইচএস ছেলেরা যেটা জানে। একটা ডিটারমিনেন্ট মানে একটা ম্যাট্রিক্সের কি, এটা বলো, একটা ম্যাট্রিক্সের কি ভ্যালু, তার এইচএসের ছেলেরা কি ভ্যালু জানে, একটা ম্যাট্রিক্সের কি বের করতে জানে, বললো বাবু 2/2 ম্যাট্রিক্স নাও, এটা বের করে দাও। কি বের করতে জানে ওরা ম্যাক্সিমাম? তুমি বলবে ইনভার্স বের করতে জানে। আর ইনভার্স তো -2 হয় না, তাই না? ইনভার্স একটা ম্যাট্রিক্স হয়। ও ঠিক বলেছে, বলো ডিটারমিনেন্ট। একটা ম্যাট্রিক্সের কী ভ্যালু, ডিটারমিনেন্ট ভ্যালু। হ্যাঁ তুমি বলেছো ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে ও বলেছে, হ্যাঁ ও বৃষ্টিতে ভিজে এসছে না। আচ্ছা ঠিক আছে, আর তাহলে এবার বলো এর ডিটারমিনেন্ট কি আদবেই কি -2? হ্যাঁ কি না দেখো তো, 5 গুণে 10, 10 থেকে 12 বাদ গেলে কত হয়, -2। তাহলে এটা কী হবে বলো, ডেট এ ইন্টু I2। তাহলে আমরা কি শিখলাম, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান কী হবে, ডেট এ ইন্টু I2। এটা সাধারণভাবে লিখলে এই ম্যাট্রিক্সটাকে কী নিতে হবে না, n/n ম্যাট্রিক্স। তাহলে এটা এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডেট এ ইন্টু, এখানে কী হয়ে যাবে, IN মানে n/n আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, একই কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার কথাটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে, এইখানে এই এলিমেন্টগুলো কি নাম্বার, এক একটা বলো, রিয়েল নাম্বার। তাহলে এখানে বলা হচ্ছে এ হচ্ছে ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড আর মানে আর থেকে নেওয়া হয়েছে। আর যদি এখানটা 2 না হয়, 2 + 3i থাকতো, তাহলে বলতাম এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড সি। কথাটা বোঝা গেল? তাহলে এখানে এ একটা ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড সি কোথায় হচ্ছে, সি বললেও হবে, তাহলে এগুলোকে কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করতে হবে। বাট ওগুলো কমপ্লেক্স নাম্বার হিসেবে না ট্রিট করাই ছেড়ে দাও না বাবা। 2 3 4 5 এটা কমপ্লেক্স নাম্বার বললে কেউ ভুল করবে না। 2 3 4 5 এতই তো কমপ্লেক্স নাম্বার, কারণ এটাকে 2 + 0i, এটাকে 3 + 0i, বাট এটা আমরা রিয়েল নাম্বার হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এবার কথাটা হচ্ছে যদি ধরো ম্যাট্রিক্সটা এরকম না হয়, ম্যাট্রিক্সটা যদি এটাই হতো, এইটা যদি এ হয়ে যেত, এইটাই ধরো এই হয়ে যেত, তখন কি এটা সত্য হতো না? তখনও কিন্তু এটা সত্য হতো। কথাটা মাথায় ঢুকেছে? কি বললাম বুঝতে পারোনি? তাহলে স্যার করে দেখান। দেখো, করে দেখালে প্রচুর টাইম লাগবে, বেকার আমাদের মানে এটাই নষ্ট হয়ে যাবে। কথা কী বলছি বুঝলে? তবে একটু জেনে রাখো যে, আচ্ছা নাহলে করে দেখাতে পারি, তাহলে কিন্তু আমি x² রাখবো না, আমি তাহলে একটু ছোটো ছোটো জিনিস রাখবো, ঠিক আছে? তাহলে করে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, তাহলে ধরো এই ম্যাট্রিক্সটাই রাখছি, এটা ছেড়ে দাও, এটা দরকার নেই, এটা রাখছি। আচ্ছা, আমি ম্যাট্রিক্সের থেকে কি করছি, এই যে মেন ডায়াগোনাল আছে এখান থেকে আমি খালি x বিয়োগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5 - x বিয়োগ দিচ্ছি, এটা যেমন আছে থাক। এইটাকে আমি ধরো a ধরছি, কী বলছি বুঝতে পারছো? আচ্ছা, এটাকে a না ধরে এটাকে আমি b ধরছি, ঠিক আছে? তাহলে আমি এখন কি শো করাতে যাচ্ছি, b ইন্টু অ্যাডজয়েন্ট b সমান ডেট b ইন্টু বলো I কত, I2, ভেরি গুড, I2 ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার হচ্ছে অ্যাডজয়েন্ট b বার করবো। এটা যদি b হয় তাহলে অ্যাডজয়েন্ট b কত হবে ভাই? নিয়ম কি, একই নিয়ম, এটা ইন্টারচেঞ্জ করবো। তাহলে 5 - x, এটা কত 2 - x, আর এটা -3 - 4, ঠিক আছে? ডেট b কত, ডেট b মানে এটা ডিটারমিনেন্ট, তাহলে এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, তাহলে 2 - x 5 - x, তাহলে 2 - x ইন্টু 5 - x -12 নাকি? তাহলে এটা কত হচ্ছে, x²
-2x -5x মানে কত হচ্ছে -7x, 5 10 থেকে 12 বাদ গেলে -2। ঠিক লিখেছি না ভুল লিখেছি? ঠিক লিখেছি বাস বাস বাস। তাহলে এবার চলো ট্রাই নিই। তাহলে বি ইন্টু অ্যাডজয়েন্ট বি। এবার শোনো, বি ইন্টু অ্যাডজয়েন্ট বি তুমি যদি ডাইরেক্ট করো সেটাও ঠিক, আবার যদি আমি মনে করি যে আমি অ্যাডজয়েন্ট বিটাকে বা এই বিটাকে আগে ম্যাট্রিক পলিনোমিয়ালে প্রকাশ করব, মানে এই ম্যাট্রিক্সটাকে আগে এরকমভাবে প্রকাশ করব, এটাকে আগে এরকমভাবে প্রকাশ করব, তারপরে গুণ করব, সেটাও কিন্তু ঠিক। সেটা হলে না গুণটা আরও মজাদার হয়। কথাটা কি বলছি বুঝতে পারছো? তা তোমরা যেটা বলবে করবো, বলো, আমার কোনো আপত্তি নেই। বলো আমি কী করবো, আমি কি এটাকে এরকম ভেঙে করব নাকি ডাইরেক্ট করব, তোমাদের ইচ্ছার উপরে দাঁড়িয়ে আছে, আমি কিছুই বলবো না। বলো তোমরা যেভাবে ডাইরেক্ট গুণ করে দেবে, বি ইন্টু অ্যাডজয়েন্ট বি, দুটো ম্যাট্রিক্স যেভাবে গুণ করে ওটাকে বলে ডাইরেক্ট। তাহলে ম্যাট্রিক পলিনোমিয়াল, চলো ম্যাট্রিক পলিনোমিয়াল ভেঙে করতে বলছে, তা করবো। তাহলে বিটা হচ্ছে ম্যাট্রিক পলিনোমিয়ালকে লিখলে এখানে হবে এক্স হবে আর একটা ম্যাট্রিক্স হবে, কারণ কি হাইস্ট পাওয়ার এক্সের 1 আছে নাকি, বুঝা গেল না? তাহলে এখানে বলো এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত? -1, এখানে এক্স নেই, এখানে নেই, -1 এখানে, তাহলে এখানে কনস্ট্যান্ট কত আছে? 2 3 5, তাহলে এটা বি। আচ্ছা, অ্যাডজয়েন্ট বি কত হবে? ADJB সমান এটাও হচ্ছে হবে এক্স প্লাস এরকম ম্যাট্রিক্স একটা, এখানে হবে কত? -1 0 0 -1, এবার কত হচ্ছে 5 -3 -4 2, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে বি ইন্টু অ্যাডজয়েন্ট বি, তাহলে বির সাথে অ্যাডজয়েন্ট বি গুণ হচ্ছে, তাহলে এই টোটালটার সাথে গুণ হচ্ছে কে? এই টোটালটা, ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক্স গুণ কিন্তু কমিউটেটিভ নয়, মানে একটা ম্যাট্রিক্স এটা আছে তার সাথে এটা গুণ করলে তুমি যা রেজাল্ট পাবে, এটাকে যদি আবার সামনে রেখে এটার সাথে গুণ করো তাহলে যে একই রেজাল্ট পাবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কথাটা ক্লিয়ার হচ্ছে? ওই জন্য বির সাথে অ্যাডজয়েন্ট বি যখন গুণ হচ্ছে তাহলে এই ধারের সাথেই তোমাকে এই ধারটা গুণ করতে হবে। কিন্তু আমরা যখন ছোটোবেলার যে গুণ শিখেছিলাম, মানে অর্ডিনারি যে মাল্টিপ্লিকেশন শিখেছিলাম, তখন কিন্তু আমরা এধার ওধার করে যেভাবে গুণ করলে হতো, ওটা কিন্তু ম্যাটার করছে না। তাহলে কী করবো? এটার সাথে প্রথমে এটাকে গুণ করব আর লিখবো কি এক্স গুণ করে পাশে লিখবো x²। তাহলে -1 0 0 -1, তার সাথে গুণ করবো -1 0 0 -1, তার সাথে কী লিখবো বলো? x²। কী হচ্ছে, ভুল হচ্ছে কিছু? ঠিক আছে তো? আচ্ছা, এবার কী হবে? এবার হচ্ছে x² পরে কী হবে? x হবে। আচ্ছা, এটার সাথে এটার গুণে x পাবো, হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা হবে কত? -1 0 0 -1 -1 0 0 -1, এটার সাথে গুণ হচ্ছে কে? 5 -3 -4 2, হ্যাঁ, প্লাস একটু জায়গা কম আছে। আচ্ছা, এবার হচ্ছে আর এক্স কোথায় পাবো না? এটার সাথে এটার গুণে, হ্যাঁ, এটাই আগে লিখতে হবে কিন্তু, হ্যাঁ 2 3 4 5, তার সাথে গুণ কী হবে বলো? -1 0 0 -1, এটা এক্স। আচ্ছা, এবার হচ্ছে সিম্পল দুটো ম্যাট্রিক্সের গুণ হবে, সেটা হচ্ছে এটা আর এটা, তাই তো? 2 3 4 5, তার সাথে গুণ হবে কে? 5 -3 -4 2, ঠিক আছে? তাহলে দুটো ম্যাট্রিক পলিনোমিয়ালের গুণ কীভাবে হয় আশা করি বুঝা গেল। আচ্ছা, দুটো ম্যাট্রিক পলিনোমিয়াল যোগ করতে বললে পারবে না? আরও সহজ তো, এটার সাথে এটা যোগ করতে বলেছে, তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা যোগ করে দেবো, সাইডে লিখবো এক্স, আবার এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা যোগ করে দেবো, এই তো। হ্যাঁ, তা বলো, তাহলে এখানটা আমি লিখছি বি ইন্টু অ্যাডজয়েন্ট বি সমান, দেখো এটার সাথে এটা গুণ করব, কিন্তু আমরা একটু ট্রিক ইউজ করবো এখানটায়। এই ম্যাট্রিক্সটা দেখো এইখানে যদি -1টা বাইরে বার করি, মানে মাইনাসটাকে যদি বাইরে বার করি, একটা ম্যাট্রিক্সের থেকে মাইনাস বার করি, এটা তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -i2, বোঝা যাচ্ছে না? ভেঙে ভেঙে করবো, বুঝতে পারো নি তাই তো? মানে -1টা কমন নিলে, আর একটা এলিমেন্ট যদি কমন নেওয়া হয় তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিতে হবে, হ্যাঁ, আর ডিটারমিনেন্টের থেকে কমন নিলে একটা রো বা একটা কলামের থেকে কমন নিতে হয়, এটা পার্থক্য আছে। তাহলে -1 কমন নিলে এখানে হবে 1 0 0 1, তাহলে এটা হবে -i2, এটাও হবে -i2, তাহলে -i2 গুণ করলে +i2 হয়ে যাবে, তাহলে এটা শুধুমাত্র i2। কথা ক্লিয়ার? তার মানে এটা কী হবে বলো? 1 0 0 1, এটাই তো i2, এটার সাথে x²। দেখো ক্লিয়ার হলো কি না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এটার সাথে এটা গুণে কী হবে কে বলতে পারে তাড়াতাড়ি করে? গুণ করছো নাকি? গুণ করার দরকার নেই তো, i2। এবার এই যে মাইনাসটা আছে, মাইনাসটাকে এগুলোর সাথে ঢুকিয়ে দিই। আমি এখানে -1 পেয়েছি তো, -1টা বাইরে বার করেছি, ওই -1টা এদের প্রত্যেকের সাথে গুণ করে দেওয়া যায়, আর এখানে i2 হয়ে যাবে। আর i2র সাথে যা কোনো ম্যাট্রিক্স গুণ হোক, হ্যাঁ, তাহলে সেটা সেই ম্যাট্রিক্সটাই হবে, মানে a × i2 হলে সেটা এই হবে। কেন? এ তো i2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, ছোটোবেলা শিখে আসছো তো।
আচ্ছা তাহলে তাহলে এই জায়গাটায় কী হবে -5 বলো 3 ভেরি গুড তাহলে এইটাকে একটু এখানে লিখছি জায়গাটা একটু কম আছে তো তাহলে 5 সরি -5 3 বলো বলো 4 -2 তার সাথে যোগ হচ্ছে কী যোগ হচ্ছে এখান থেকে আবার -1 কমন নাও তাহলে -1 কমন এখানে ঢুকিয়ে দাও তাহলে -2 -3 -4 -5 -2 -3 -4 -5 এবার যোগ করো -5 -2 মানে কত -7 3 থেকে 3 বাদ গেলে 0 4 থেকে 4 বাদ গেলে 0 তাহলে -7 ইন্টু এক্স এবার হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ এবার এখানে আর কোনো চালাকি চলবে না এখানে চালাকি চলবে না তাহলে 2 5 10 10 থেকে 12 বাদ গেলে -2 বলো 3 -6 +6 মানে 0 4 5 20 5 4 20 0 4 -12 +10 মানে -2 কথাটা ক্লিয়ার হলো হ্যাঁ এবার চলো এবার ঢালাও ইয়ে করে দাও তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো 1 × x² মানে x² -7x -2 x² -7x -2 ক্লিয়ার হচ্ছে না কি ক্লিয়ার হচ্ছে না তাহলে 0 0 0 সব তো 0 তো 0 এটা 0 0 0 বাহ তাহলে x² -2 তাহলে x² -7x -2 কমন নেওয়া যায় তাহলে x² -7x -2 কমন নিলে কী হবে i2 কেন এখানে 1 0 0 1 থাকবে তো এটা কি ডেটে ছিল না হলো না এই তো সরি ডেট বি এই তো এটাই ছিল দেখো না তাহলে বি ইন্টু ডেট বি সমান কী হতে হচ্ছে ডেট বি ইন্টু i2 এই যে মিলে গেল দেখো বুঝা গেল কিনা স্যার এগুলো কেন বলছেন কারণ একটু পরে এগুলো থিওরাম প্রুভ করতে লাগবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম আছে স্যার থিওরাম বেশি না অঙ্ক বেশি অঙ্কই বেশি বাট একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি তাহলে এইটা ভালো করে মাথায় সেট করে রেখে দাও বি ইন্টু অ্যাডজয়েন্ট বি সমান ডেট বি ইন্টু i2 কথা ক্লিয়ার হচ্ছে আচ্ছা এবারে ধরো আমি এখানটা বিটাকে অ্যাকচুয়ালি কী করেছি বলো তো এখানে একটা এ আছে আর এখানে একটা বি আছে এই এর থেকে যে আমি বিটাকে সাজিয়েছি কীভাবে সাজিয়েছি কেউ বলতে পারবে যদিও একটু কঠিন প্রশ্নই করে দিচ্ছি আমি এই এটাকে একটা নির্দিষ্ট ওয়েতে করে বি লিখেছি তাহলে বিটাকে এ আকারে লিখতে পারবে এটার থেকে এই ডায়াগোনাল বরাবর হ্যাঁ ও কাছাকাছি ঠিকই বলছে গো তার মানে a - x i2 এইটা করেছি দেখো বুঝতে পারতেছো কি না বুঝতে পারলে বলো আমি ভেঙে ভেঙে বলবো আরে ভাই এ মানে কি এ মানে 2 3 4 মানে আমি ভেঙে বলবো -x i2 মানে কি 1 0 0 1 এবার সামনে যদি x থাকে তাহলে x মানে প্রত্যেকের সাথে x গুণ করা তাহলে x এটা হচ্ছে x তাহলে 2 - x এই তো 2 - x 3 - 0 কথাটা ক্লিয়ার হয়েছে তাহলে এইখানে আমি কি করলাম এইখানে আমি a - x i2টাকে b ধরেছি তাহলে আমি যদি চাই বির জায়গায় আমি কি লিখতে পারি বলো a - x i2 ইন্টু অ্যাডজয়েন্ট বলো a - x i2 সমান ডেট অফ a - x i2 ইন্টু ডেট না আর কিছু করার নেই ডেট ইন্টু i2 কথাটা ক্লিয়ার হচ্ছে না কথাটা ক্লিয়ার হচ্ছে না ভিডিও পেয়ে যাবে ওইগুলি দেখো তুমি যদি এখন লেখো তাহলে কী হবে ওই দিকে ফোকাস চলে যাবে ছেড়ে দাও দরকার নেই ভিডিও পেয়ে যাচ্ছ তো এবার যদি ভিডিও না শ্যুট হতো অফলাইন কোচিং হতো সে ব্যাপারটা আলাদা তখন তোমাকে লিখতে হতো খাতায় এতদূর কি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আর একটা ছোট্ট জিনিস একটু বলে দিলে মজা পেয়ে যাবে সেটা হচ্ছে ধরো আমি আজকে এই ম্যাট্রিক্সটাকে নিলাম ধরো 2 0 1 আমি বলবো কেন তোমরা বলো আমি বলবো না বলো 0 3 5 বলবে তো হ্যাঁ 8 8 7 এটা কিন্তু আমি নেইনি ও নিয়েছে ঠিক আছে বাস 8 7 ঠিক আছে আচ্ছা এইবারে আমি আবার এই ডায়াগোনাল বরাবর x বিয়োগ করে দিচ্ছি কথাটা ক্লিয়ার হয়েছে তাহলে এটা 2 - x এটা 3 - x এটা হচ্ছে 7 - x আচ্ছা এবার তোমরা 2/2 এর তো অ্যাডজয়েন্টও বিশাল সুন্দর করে বের করে দিলে ঠিক আছে এবার আমরা বার করব কি না এই 3/3 এর অ্যাডজয়েন্টটা স্যার এটা লাগবে হ্যাঁ রে বাপ লাগবে নাহলে থিওরামটা প্রুভ করতে পারবো না আমি এমন করে তোমাকে তৈরি করে দেবো না থিওরাম যখন পড়তে যাবে নাচবে আনন্দে বলে দৌড়ে তো কিছুই না কিন্তু প্রথমে যদি আমি ডাইরেক্ট থিওরাম প্রমাণ করি এগুলো না বলে বলবে করতে গেলো কী হলো না হলো মাথায় চাপ পড়বে থিওরামটা ছেড়ে দেবে কী দরকার আছে ভাই আমি আগে সব বলে দিই না ক্লিয়ার হয়েছে আচ্ছা একটা বুদ্ধি দেখি কার কত বেশি আছে আমি এখানে এ আছে তো আমি এটা ভাঙবো না আমি ডেটে ভাঙবো না ভেঙে বলো ডেট এটা মানে ডিটারমিনেন্ট করলে সেটা আদবে একটা রিয়েল নাম্বার দেবে না একটা পলিনোমিয়াল দেবে এত তাড়াতাড়ি বলে দিলে তোমরা বুঝতে পেরেছো কেন পলিনোমিয়াল দেবে ডিটারমিনেন্ট মানে এইটা
এবারে ডিটারমিনেন্ট ভাঙলে সেটা তো এক্স দিয়েই একটা কিছু আসবে, তো পলিনোমিয়ালই হবে। হ্যাঁ, ওটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তার ডিগ্রি কত হবে। তুমি এত তাড়াতাড়ি বলছো কি করে? তিনই হবে, ও ঠিক বলেছে। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিগ্রি 3 হয়। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা, ডিগ্রি 3 হয় মানে এক্সএস কিউব দিয়ে শুরু হবে, তুমি এটাই বলতে চাইছো তাই তো? তারপরে কি আসবে না আসবে সে তো পরের কথা। হ্যাঁ, এক্সএস কিউবের কোফিসিয়েন্ট বলতে পারবে, মানে এক্সএস কিউবের সহগ, এটাও কিন্তু বলা যাবে। হ্যাঁ পারবে, এত বাচ্চা আর এটা পারবে না? পারবে, বলো একটু। চলো একটু আইডিয়া লাগাও, এক্ষুনি হয়ে যাবে, চলো। হ্যাঁ, -1 হবে, ঠিক বলেছো। -1 -1 তার মানে -1 হোল কিউব, -1 হোল কিউব, তাহলে এটা কত হবে বলো? তুমি তো ভালোই চালাচ্ছ। তারপরে কী হবে আমাদের জানা নেই, মোটামুটি এটা হচ্ছে কত, তাহলে ডিগ্রি কত? তাহলে ডিগ্রি কত হবে বলো? ডিইজি আর ডবল ডিগ্রি কত হচ্ছে বলো? ডিগ্রি সমান 3, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি অ্যাডজয়েন্ট এরও কি ডিগ্রি 3 হবে, আমি এটা একটু দেখতে চাইছি, ঠিক আছে। চলো অ্যাডজয়েন্টের ডিগ্রি বার করি আগে। অ্যাডজয়েন্ট এটা তো বার করি। অ্যাডজয়েন্ট মানে কি বলো? এইখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স দিতে হয়, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, একটু ভুল হচ্ছে, অ্যাডজয়েন্টের তো ডিগ্রি হবে না। বোকার মতো আমিই তো কথা বলছি। অ্যাডজয়েন্টে মানে কি? আদৌ একটা ম্যাট্রিক্স। কথা বলছে ম্যাট্রিক্সের আবার ডিগ্রি কী হবে রে বাবা? এবারে হ্যাঁ বলো। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সটা যে সাজাবো তার এখানটায় একটা পলিনোমিয়াল থাকবে, এখানে একটা পলিনোমিয়াল থাকবে, তো সেটাকে যদি ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে লিখি, তাহলে এই ম্যাট্রিক পলিনোমিয়াল মানে কি? এরকম একটা কিছু। এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত থাকবে আমি এইটা জানতে চাইছি আর কি, আমি ঠিক ডিগ্রি জানতে চাইছি না। কথার মাথায় একটু বাস, ঠিক আছে। অ্যাডজয়েন্টে বের করার কি নিয়ম মনে আছে না? একটু বলে দেবো। মনে আছে? কীরকম করতে হয় বলো তো প্রথমে? হ্যাঁ, তোমার তো বড় মাথা রে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়েছে। হ্যাঁ, এবার শোনো, হ্যাঁ ঠিকই বলছে। এই যখন এখানে ধরলাম, তাহলে এই বরাবর এরকম একটা পেন আর এরকম একটা পেন দিয়ে চেপে দিয়ে এটার ডিটারমিনেন্টটা লিখতে হয়। তাহলে এইখানে ডিটারমিনেন্টটার তোমার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার কত হবে? 2 হবে, কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে। এবার গুণ করে দেখো, লিখতে গেলে টাইম যাবে। আমার তো রেজাল্ট লাগছে না, আমার কনসেপ্টটা খালি লাগবে। তাহলে বলো আমি কি গুণ করে লিখবো না এলো পাতারই একটা 2 ডিগ্রি লিখে দেবো? এলো পাতায় লিখে দিই, কিন্তু আমি সঠিক কিন্তু হবে না, কনফার্ম সঠিক হবে না। তাহলে ঠিক আছে, চলো আমি একটা লিখে দিচ্ছি। ধরো 2x² মাইনাস কি, তোমরা বলো, আমি বলবো না, বলো 2x² মাইনাস কি লিখবো বলো? 3। ব্যাস, ছাড়ো আর দরকার নেই। এবার এবার এখানে যখন লিখবো, তাহলে এই বরাবর আর এই বরাবর চাপছি। তাহলে এই বরাবর যখন চেপে দিচ্ছি, তখন 0 5 2 7 - x, তখন এখানটায় কী আসবে বলো তো? একটা কিন্তু রিয়েল নাম্বার চলে আসবে, তাই না? এটা আর এটা চেপে দিলাম, তাহলে 0 - 10, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যখন এটা চাপছি, তখন কত হচ্ছে বলো? 0 - 6 প্লাস 2x, নাকি? ঠিক লিখছি না? ঠিক লিখিনি। তাহলে 2x - 6, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমার না মনটা কেমন করছে, মানে আমি চাইছি না এই প্রথমটা অন্তত সঠিক লিখি, আর এইগুলো লিখবো না, ঠিক আছে। মানে কেমন একটা ভুল লিখছি, কেমন একটা লাগছে না। আচ্ছা আচ্ছা, এটার সাথে এটা, আচ্ছা এটার সাথে এটা। আচ্ছা স্যার, এত বড় আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবেন? আচ্ছা, শর্টকাট শিখিয়ে দিলে হবে তো? চলো শর্টকাট শিখিয়ে দিচ্ছি। লিখে দেবে x², মাইনাস দেবে, মাইনাস দিয়ে এই 3 আর 7 যুক্ত করবে। 3 আর 7 যুক্ত করলে কত হয়? 10। এবারে এক্স নেই মনে করে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো। আমি এক্সটাকে চেপে ধরছি, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো জলদি। এই 8 5 40 হয়। হ্যাঁ, তা 24 7 3 21, 21 থেকে 40 বাদ দিলে কত হয়? -19, নাকি? 21 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? -19। তাহলে 10x - 19। আচ্ছা চলো, এটা আমি যেটা লিখলাম, এটা যে সত্যি তার কি গ্যারান্টি আছে? চলো দেখিয়ে দিচ্ছি। 3 - x 5 8 আর 7 - x। তাহলে এটা গুণ করছি, তাহলে 3 - x ইন্টু 7 - x মাইনাস 40। তাহলে এটা কত হচ্ছে? x² -3x -7x মাইনাস 10x, আর 7 3 21, 21 থেকে 40 বাদ গেলে -19। এই দেখো, কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে আমি যে অ্যাডজয়েন্টে ম্যাট্রিক্সটা পেলাম, তার কিছু কিছু জায়গায় 2 ডিগ্রি পলিনোমিয়াল থাকবে, কিছু কিছু জায়গায় কি হচ্ছে, মানে এখানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল আছে। আর এখানটা কি হচ্ছে বলো? আচ্ছা, এখানে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি হয় 0, যদি কনস্ট্যান্টটা নট ইকাল টু 0 হয়। যদি এখানে পাক্কা 0 হয়ে যায়, ওর কিন্তু ডিগ্রি ডিফাইন করা যায় না, আমি কিন্তু বলে দিয়েছিলাম। আচ্ছা, তবে ধরে নিচ্ছি ডিগ্রি হচ্ছে 0, ঠিক আছে, নন জিরোই ধরে নিচ্ছি। তাহলে ডিগ্রি 0, ডিগ্রি 1, ডিগ্রি 2। তাহলে আমার যদি একটা ম্যাট্রিক্স হয় এবং যেটা এই ফর্মে দেখতে হয় -x - x - x, তাহলে আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি
যে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটাকে যদি ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজাই, মানে এই আকারে সাজাই, তাহলে এক্সের হায়েস্ট পাওয়ারটা 2 হবে। হবে হবে হ্যাঁ, কেন হচ্ছে কারণটা বুঝতে পারছো না? 3/3 ছিল তো, এবার একটাকে যখন তুমি চেপে দিচ্ছ এখান থেকে ডিগ্রিটা ফট করে 1 কমে গেল না, একটু পরে যাচ্ছি মা, হ্যাঁ 1 কমে গেল। আচ্ছা এবারে তোমাকে যদি বলা হয় এ ম্যাট্রিক্সটা হচ্ছে 10/10 ম্যাট্রিক্স, 10/10 ম্যাট্রিক্স, তাহলে এইখানে যে এলিমেন্টগুলো থাকবে তাদের হায়েস্ট পাওয়ার কত হবে কে বলতে পারে দেখি? 9। ভেরি গুড, না না ঠিক বলেছো, দাও ও তুমিও 9 বলেছো, আচ্ছা ঠিক আছে 9, তার কিন্তু ওটা না বললে, আচ্ছা 9কে না দিয়ে শুনেছি, আচ্ছা ঠিক আছে 9 ঠিক বলেছে একদম। কেন 10/10 থাকলে তুমি প্রথম রো প্রথম কলাম যখন চেপে দেবে তাহলে একটা 9 ডিগ্রি পলিনোমিয়াল হবে, কথার মাথায় ঢুকেছে। এইখানে দেখো 2nd ডিগ্রি পলিনোমিয়াল হবে, একটা সিওর আছে এই জায়গাটা, কেন এটা আমরা চেপে দিচ্ছি, এইখানে এটার সাথে এটা তো গুণ হচ্ছে রে বাবা, এটা 0 হলেই বা কী যায় আসে। এবার এই জায়গাগুলোতে কী হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তাহলে আমরা এটা তো বলতে পারি যে অ্যাডজয়েন্ট এর ক্ষেত্রে যদি এরকম এ ম্যাট্রিক্সটাকে দেখতে হয় -x ফর্মে, তাহলে অ্যাডজয়েন্ট এ যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর হায়েস্ট ডিগ্রি হবে 2, হায়েস্ট ডিগ্রি হবে 2। কেন হায়েস্ট ডিগ্রি বলছেন স্যার? কারণ এখানে তো ডিগ্রি 2 নয়, হায়েস্ট ডিগ্রি হবে 2। তাহলে ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজালে তাহলে এক্সের যে হায়েস্ট পাওয়ারটা হবে সেটা কত হবে? 2 হবে। তাহলে এটাকে যদি আমি ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজাই তাহলে এর সাধারণ আকারটা কী লিখবো বলো তো? x² ax প্লাস হচ্ছে একটা কী হবে? ম্যাট্রিক্স হবে, ও ঠিক বলেছে। এবার আমার ইচ্ছে হলো এটাকে আমি b0 দিয়ে লিখবো, আমার ইচ্ছে হলো এটাকে b1 দিয়ে লিখবো, আর এটাকে লিখবো কত? b2। কথাটা মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না? কনসেপ্ট মোটামুটি তৈরি করে দিয়েছি, একদম ফুল কনসেপ্ট তৈরি করে দিয়েছি। এবার যা বলবো না এবার চ্যাক করে তোমাদের মাথায় ঢুকবে, ঠিক আছে? চলো তাহলে এতদূর আশা করি ক্লিয়ার হলো। এইবার দেখো পরীক্ষায় কি পড়তে পারে। পরীক্ষায় বলবে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে। কোন ম্যাট্রিক্স দিয়ে দেবে না, তোমাকে ধরো এইটা মুছে দিচ্ছি, তোমাকে ধরো এই ম্যাট্রিক্সটা দিয়ে দেবে। এই যে ধরো এ সমান বলবে 2 3 4 4 5, বলবে যে বাবু এইটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান বার করো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান কার বলো? অফ এ, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান বার করো। তুমি এরকম করে হাত পাতবে, বলবে বদলে তোমাকে বলবে 2 নাম্বার দেবো। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান বার করে দেবে, তোমাকে বদলে 2 নাম্বার দেওয়া। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান, আচ্ছা ইকুয়েশানের আগে একটু পলিনোমিয়ালটা বলে দিই। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান ব্যাপারটা একই। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বার করবে, ওটাকে ইকুয়াল টু 0 করে দেবে, তাহলে ওটা একটা ইকুয়েশানে পরিণত হয়ে গেল, ওটাকেই বলবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান। ওই জন্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল খুব কম জায়গায় লেখা থাকে, দেখবে ইকুয়েশান, কারণ কি পলিনোমিয়াল বের করার পরে ইকুয়াল টু 0 করে দিলে সেটা ইকুয়েশানে পরিণত হয়ে যায়, সেটা কি বলে? তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানই বলি না, পলিনোমিয়াল বলবো? পলিনোমিয়াল বললে তাহলে ইকুয়াল টু 0টা দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে কি নিয়মটা কি? এ ম্যাট্রিক্স দেবে, তোমাকে খালি এইটুকুটা বের করে দিতে হবে। ডিটারমিন্যান্ট, কার ডিটারমিন্যান্ট বলো তো, একটু আইডিয়া করে বলতে পারবে? এ বলো, এ আই, এ মাইনাস বলো এ মাইনাস, বাহ দেখেছো কত বড় মাথা, আমি শিখাইনি অথচ অ্যান্সার বলে দিল। ওইটাই, তুমি জানো না আমি তো প্রি প্ল্যান্ড, আমি তো প্রি প্ল্যান করে এগুলো বুঝিয়েছি, তুমি বুঝতে পারো নি যেগুলো পরে লাগবে, ওই জন্য আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে ডিটারমিন্যান্ট এ মাইনাস একটু মানে কি এই ডায়াগোনাল বরাবর কি বাদ দেবো? এক্স বাদ দেবো, আরে -x বাদ দেবো, এটা উল্টা এক্স বাদ দেবো, তার মানে কি 2 - x 3 4 5 - x। তাহলে এটা একটা এক্সের পলিনোমিয়াল হবে তো, রিয়েল পলিনোমিয়াল হবে তো, না ম্যাট্রিক পলিনোমিয়াল? এতে কি ভুল করে কে? রিয়েল পলিনোমিয়াল হবে না ম্যাট্রিক পলিনোমিয়াল হবে? ডিটারমিন্যান্ট চাপানো আছে কিন্তু, ম্যাট্রিক পলিনোমিয়াল ফাঁদে পা দিয়ে দিয়েছে। আরে বোকার দল, এটা একটা ডিটারমিন্যান্ট চাপানো আছে, মানে এটার সাথে এটা গুণ মাইনাস এটা। এখানে কখন এটা ম্যাট্রিক পলিনোমিয়াল হতো বলো তো? যদি এটা ম্যাট্রিক্স হতো। আমি ক্লু দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি ডিটারমিন্যান্ট চাপানো আছে, তা সত্ত্বেও ভুল করে দিল। তাহলে বলো এটা কি? তাহলে 2 - x ইন্টু 2 - x ইন্টু 5 - x মাইনাস 12, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো? x² মাইনাস কত? মাইনাস বলো রে বাপ, মানে 7x, তারপরে -2। আরে 10 থেকে 12 বাদ গেলে -2। শর্টকাট ট্রিক নেই স্যার?
হ্যাঁ শর্টকাট ঠিক আছে, শর্টকাট টিকের জন্য এদিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকাতে হয়। এক্স স্কোয়ার, একদম এক্স স্কোয়ার মাইনাসটি কি জোর করে, ইয়াস জোর করে। তারপর কি করতে হবে, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। যোগ করলে কত হয়, তাহলে 7x প্লাস কি জোর করে, হ্যাঁ জোর করে কত না, ডিটারমিনেন্ট ভ্যালু কত, -2। ডিটারমিনেন্ট ভ্যালু -2 না, 5 × 10 -12 -2 তো, তাহলে প্লাসের পরে -2 দেওয়া যায়, আর প্লাসটাকে মুছে -2 দিয়ে দেওয়া, একই ব্যাপার কথাটা, ওটাই তো কথাটা মাথায় ঢুকলো। এইটুকু কাজ করে দেবে, তোমাকে বলবে 2 নাম্বার। এবার স্যার বললেন যে ক্যাশারিটি পলিনোমিয়াল নয়, ক্যাশারিটি ইকুয়েশান বার করো, তাহলে এটা কোনো কথা হলো? তাহলে এটাকে কি করবে, =0 করে দেবে। তাহলে এটা ইমপ্লাই কি করবে, এটা =0, এটা ইমপ্লাই করবে কি, এটা =0, এটা ইমপ্লাই করবে এটা =0। তাহলে ইকুয়েশান কী হবে, ক্যাশ এরকম ছোট্ট করে লিখছি, ক্যাশারিস্টিক ইকুয়েশান ইজ কি বলো, ইজ হচ্ছে এটা =0, বাস কাজ। এইটুকু কাজ করে দিতে হবে, কথা আমাদের ঢুকেছে। এবার কথা হচ্ছে স্যার তাহলে কি পরীক্ষা এরকম 2x2 ম্যাট্রিক্সের দেবে? উত্তর হচ্ছে না, দেবে 3x3 ম্যাট্রিক্স। চলো 3x3 ম্যাট্রিক্সের করি। 3x3 ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি, এটা মুছলাম না, ক্যাশারিস্টিক পলিনোমিয়াল মানেই তোমাকে এটা বের করতে হবে, এটাকেই বলে ক্যাশারিস্টিক। আচ্ছা একটু বলা হয়নি না, এই যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্যাশারিস্টিক পলিনোমিয়াল। ধরো একটা ম্যাট্রিক্স, তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মানে ডিটারমিন্যান্ট a - xin, যখন এটা হচ্ছে n/n ম্যাট্রিক্স, এটা যদি n/n ম্যাট্রিক্স হয়, যদি এটা 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে n এর জায়গায় কত হয়ে যাবে, n এর জায়গায় 2 হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে না, মাথায় ঢুকেনি? এটা যদি 3/3 ম্যাট্রিক্স হয় তার ডিটারমিন্যান্ট a - xi3, তাহলে এটাকে বলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ভালো করে বুঝো। এবং এটা কি হবে, এটা একটা রিয়েল পলিনোমিয়াল হবে। আর কমপ্লেক্স পলিনোমিয়াল হতে পারে, সেটা যদি এই যে এগুলো যদি এখানে ফিল্ডটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, আর যদি এগুলো সি থেকে আসে আর কি, ফিল্ডটা যদি সি হয়। আমরা রিয়েলের উপরেই বেশি কাজ হবে, তবে কমপ্লেক্সে একদম নেই সেটা বলবো না, আছে সেটা পরের কথা, ছাড়ো। এবার যদি বলে ক্যাশারিস্টিক ইকুয়েশন কাকে বলে, তাহলে তুমি বলবে এইটা =0 এটাকে বলবে ক্যাশারিস্টিক ইকুয়েশন। কথা ক্লিয়ার? চলো এবার 3/3টা বের করতে গেলে এইটা লাগবে না, এটা লাগবে না। তাহলে একটা ম্যাট্রিক্স নিই, একটা ম্যাট্রিক্স হচ্ছে a সমান ধরো 2 0 1 0 3 5 হ্যাঁ 2 8 আর 7, এইটা হচ্ছে a ম্যাট্রিক্স নিলাম, নিয়ে বললাম এর হচ্ছে ক্যাশারিস্টিক ইকুয়েশন বার করো। তাহলে ক্যাশারিস্টিক ইকুয়েশন মানে ডিটারমিন্যান্ট অফ a - x i2 i3 = 0। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে ডিটারমিন্যান্ট বলো, এই ডায়াগোনাল বরাবর x বিয়োগ হয়ে যাবে, 0 1 0 3 - x 5 2 8 7 - x = 0। এবার এখানে একটা কথা বলে রাখি, কিছু ক্ষেত্রে বইতে দেখবে x নিয়েছে ল্যামডা, এই যে ল্যামডা, তো ঠিক আছে। তাহলে তখন কি হবে, ডিটারমিন্যান্ট অফ a - ল্যামডা i3, ডিটারমিন্যান্ট অফ a - ল্যামডা in, ডিটারমিন্যান্ট অফ a - ল্যামডা i2, যখন যেরকম হবে তখন সেরকম হবে। কথাটা মাথায় ঢুকলো না, মাথায় ঢুকলো না? তো ল্যামডা দিয়ে লিখলেও ঠিক, এক্স দিয়ে লিখলেও ঠিক, সব ঠিক। আচ্ছা এবার করব কি করে, এবার এটাকে আমি তোমাকে একটা কাজ করছি, শোনো। শর্ট ট্রিক এক্ষুনি বলবো না, আমি শর্ট ট্রিক বলে দেবো, আগে হচ্ছে জেনারেলভাবে করি, তারপর শর্ট ট্রিকটাও বলবো, সব বলে দেবো ভাই, কোনো চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এর ডিগ্রি কত হবে আগেই বলে দিয়েছি, দেখো এই জিনিসটাই লেখা আছে এখানটায় কিন্তু, হ্যাঁ ডিগ্রি কত হবে, ডিগ্রি অবশ্যই হবে 3। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়ালটা আসে, সেই পলিনোমিয়ালের ডিগ্রি 3 হয়। যত ম্যাট্রিক্স 3 অর্ডারের ম্যাট্রিক্স হলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রি হবে 3, 4/4 ম্যাট্রিক্স হলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রি হবে 4। ঠিক আছে, চলো মুছে দিই, শর্ট ট্রিক বলবো না, আগে এটা দেখি করে তারপরে বলবো শর্ট ট্রিক। তাহলে এটা কী হবে বলো, 2 - x ইন্টু কী হবে, এই ডিটারমিনেন্টটা। এবার এখানে তুমি শর্ট ট্রিকটা ইউজ করতে পারো, এখানে শর্ট ট্রিক ইউজ করবে কী করে, x² - 7 3 যোগ করলে কত হয়, 10x, হ্যাঁ প্লাস ডিটারমিনেন্ট 7 3 21 থেকে 40 বাদ গেলে -19 হয়েছে। এবার 0 তো এখানে রেখে দেওয়া হয়েছে, তা ভালোই হয়েছে। তাহলে +1 ইন্টু এই ডিটারমিনেন্টটা, বুঝতে পারছো তো না, বুঝতে পারছো না? তাহলে কি 1 ইন্টু 0 -2 ইন্টু, তাহলে -2 ইন্টু 3 - x = 0। এবার তাড়াতাড়ি করবে কি করে, এক্সের হাইস্ট পাওয়ার কত আসবে বলো, 3 আসবে। তাহলে 3 আসলে কোথায় 3 আসছে দেখো, এটার সাথে এটার গুণে 3 আসছে, তাহলে কত হবে -x³
এবার কি আসবে এক্স স্কোয়ার কোথায় আসবে এই 2 এর সাথে এক্স স্কোয়ারের গুণে এক্স স্কোয়ার আসবে আর এক্সের সাথে এক্সের গুণে এক্স স্কোয়ার আসবে না হ্যাঁ তাহলে 2x স্কোয়ার প্লাস 10x স্কোয়ার তাহলে কত 12x হ্যাঁ প্লাস 12x স্কোয়ার এবার এক্স আসবে এক্স কোথায় আসবে 2 এর সাথে এটার গুণে আবার এক্সের সাথে 19 এর গুণে তাহলে 2 × 10 মানে -20 প্লাস 19 তাহলে -20 প্লাস 19 মানে -x আর এখানে ধরবে না তাহলে -x প্লাস 2 মানে প্লাস x নাকি হ্যাঁ প্লাস x আর তারপরে কনস্ট্যান্ট কী হবে -38 -6 মানে -44 = 0 ঠিক আছে এবার এইটাকে আমি চেপে ধরলাম তাহলে এখানে যেটা লেখা আছে সেটা কি লেখা আছে একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ভেরি গুড আচ্ছা ধরো আমার ইচ্ছে হলো আমি একটু কায়দা মারলাম আমি কি করলাম এই টোটালটাকে মাইনাস দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি হয়ে যাবে x³ -12x² -x + 44 = 0 তারপর =0টাকে চেপে ধরলাম তখন কি ওটাকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলা যাবে না বলা যাবে না কারণ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে ডেট অফ a - xi3 তুমি এখানটায় 0 করতে পারছো না তাহলে তুমি কমন নিয়ে ভাগ দেওয়ার কোনো ম্যাটারই নেই এখানটায় কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি তাহলে এটা সিধা চলবে এরকম করে কথাটা মাথায় ঢুকেছে তাহলে ক্যাশের ইকুয়েশনটাকে তুমি যা ইচ্ছা রূপে লিখতে পারো ওটা কোনো ম্যাটার না কিন্তু ক্যাশের পলিনোমিয়াল হবে ইউনিক ডেট অফ a - λin বা ডেট অফ a - xin কথাটা মাথায় ঢুকেছে বাস এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর যদি এখানটায় 0 না থেকে এখানে থাকতো 5 এখানে থাকতো 25 বা এখানে 5 এখানে 7 তোমার কষ্ট হতো তাহলে আমি কি করব এবারে শর্ট ট্রিক শেখাবো তুমি শর্ট ট্রিক দিয়ে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলো একদম মানে টুস্কি মেরে উড়িয়ে দেবে কথা ক্লিয়ার হচ্ছে তার আগে আমি জেনারেল ফর্মটা লিখবো এটা কত ডিগ্রি পলিনোমিয়াল হয়েছে 3 ডিগ্রি পলিনোমিয়ালটাকে এইভাবে লিখতে হয় c0x³ + c1x² + c2x + c3 = 0 কথাটা মাথায় ঢুকেছে বাস এটা মনে রাখবে যত ডিগ্রি পলিনোমিয়াল এই c এর শেষে ততই থাকবে শুরুটা হবে c0 দিয়ে মাথা ঢুকেছে আচ্ছা তাহলে এখান সাথে কম্পেয়ার করলে c0টা কত পাচ্ছি দেখো তো c1টা কত পাচ্ছি c2টা c3টা 44 এইবার আমি যদি তোমাকে শর্ট ট্রিক অনুযায়ী c0 c1 c2 c3 আগে থেকেই বের করে দিই তাহলে তুমি এইখানে পুট করে ডাইরেক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান কিংবা তোমার ইচ্ছে হলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারো ঠিক আছে এবার তাহলে চলো শর্ট ট্রিক শেখাচ্ছি দেখো শর্ট ট্রিক শেখার জন্য একটু প্রিন্সিপাল মাইনরের একটু কনসেপ্টটা লাগবে সেইটা প্রথমে একটু ভালো করে বুঝিয়ে দিই তারপর শর্ট ট্রিক দেখবে একদম সহজে বুঝে যাবে ঠিক আছে দেখো প্রিন্সিপাল মাইনর এই ম্যাট্রিক্সে কত অর্ডারের হয় যেহেতু এটা 3/3 একটা ম্যাট্রিক্স তাহলে প্রিন্সিপাল মাইনর হবে 1 অর্ডারের 2 অর্ডারের আর 3 অর্ডারের ঠিক আছে আশা করি বুঝা গেল এইখানটায় আমি ধরো 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর খুঁজতে চাইছি তাহলে 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর খোঁজার জন্য আমাদেরকে আমরা অনেকভাবে পেতে পারি তার মধ্যে একটা উপায় হচ্ছে আমি এই ফার্স্ট কলাম আর এই ফার্স্ট রোটাকে বাদ দিলে দেখো একটা সাবম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এই সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 4 6 8 9 মানে 9 4 36 -8 6 48 মানে -12 এইটা হয়ে গেল একটা প্রিন্সিপাল মাইনর ঠিক আছে এবারে এইখানটায় 2 অর্ডারের কটা প্রিন্সিপাল মাইনর পাওয়া যাবে না এইখানটায় 2 অর্ডারের তুমি 3টে প্রিন্সিপাল মাইনর পাবে কিভাবে না একটা পেলে ফার্স্ট রো ফার্স্ট কলামকে বাদ দিয়ে এবার তোমার ইচ্ছে হলো তুমি ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দেবে না তুমি বাদ দেবে সেকেন্ড রো সেকেন্ড কলাম এই যে সেকেন্ড রো আর সেকেন্ড কলাম এইটা বাদ দিলে দেখো একটা সাবম্যাট্রিক্স পড়ে থাকে 1 -2 7 9 এই সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বলা হবে একটা 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর তাহলে এটার ভ্যালু কত 9 - 7 দুগুণে 14 তাহলে 25 ঠিক আছে ভুল করলাম নাকি 14 × 10 = 24 23 তাই তো তাহলে 23 হবে একটা 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর ঠিক আছে
আর একটা প্রিন্সিপাল মাইনর থাকবে 2 অর্ডারের, সেটাকে না সেটা পাওয়ার জন্য আমাকে এই থার্ড রো আর থার্ড কলামকে বাদ দিতে হবে। এইবার যে সাব ম্যাট্রিক্সটা পড়ে আছে সেই সাব ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, অর্থাৎ 1 0 3 4 এর ডিটারমিনেন্ট মানে 4। ঠিক আছে, এইটা আশা করি বুঝে গেল। তাহলে এবার তোমাকে ধরো বললো যে যত দুই অর্ডারের যতগুলো মাইনর আছে তাদের যোগফল কত হবে, মানে সাম অফ অল মাইনরস, সরি মাইনর নয় প্রিন্সিপাল মাইনর, প্রিন্সিপাল মাইনরস অফ অর্ডার 2। তাহলে কি করতে হবে, এইটা প্রথমে একটু মুছে দিই। দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে একদম শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি। সেটা কি না, তুমি এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা ধরে রো আর কলাম চাপবে। এবার যেটা দেখতে পাচ্ছ তার ডিটারমিনেন্ট, তার 9 4 36, 36 থেকে 48 বাদ, 36 থেকে 48 বাদ গেলে কত হয় -12 যোগ এইখানে 4 দেখতে পাচ্ছ, এই 4 বরাবর রো আর 4 বরাবর কলাম চেপে দাও, তাহলে 1 9 9 -14, তাহলে 14 24 মানে 23 যোগ এই যে 9 দেখতে পাচ্ছ এই বরাবর রো কলাম চেপে দাও, তাহলে 4 1 4 প্লাস 4। তাহলে এই হচ্ছে তোমার 2 অর্ডারের যতগুলো প্রিন্সিপাল মাইনর আছে তাদের যোগফল। তার মানে 23 4 27, 27 থেকে 12 বাদ গেলে কত হয়, 27 থেকে 12 বাদ গেলে 7 থেকে 2 বাদ গেলে 5 আর 2 গেলে মানে 15। আশা করি বোঝা গেল। এবার ধরো তোমাকে বললো সাম অফ অল প্রিন্সিপাল মাইনরস অফ অর্ডার 2 নয়, অফ অর্ডার 1, এক অর্ডারের প্রিন্সিপাল মাইনর। তাহলে এক অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাওয়ার জন্য তোমার কিন্তু ফার্স্ট রো ফার্স্ট কলাম চাপলে তুমি পাবে না, তাহলে তোমাকে ফার্স্ট রো ফার্স্ট কলাম চাপতে হবে, তার সঙ্গে সেকেন্ড রো সেকেন্ড কলামও চাপতে হবে। চাপলে দেখো এইখানটায় একটা ছোট্ট সাব ম্যাট্রিক্স পড়ে আছে, এর ডিটারমিনেন্ট ভ্যালু, আর একটাই এলিমেন্টের ডিটারমিনেন্ট ভ্যালু মানে সেই এলিমেন্টটা নিজে। আশা করি বোঝা গেল। এবারে এক অর্ডারের প্রিন্সিপাল মাইনর কি এই একটাই হবে না, এই একটা নয়, আরও দুটো পাবো। কিভাবে বলো তো, ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে আমি সেকেন্ড রো সেকেন্ড কলাম চাপলাম না, এই সেকেন্ড রো সেকেন্ড কলাম চাপলাম না। ঠিক আছে, তাহলে কি চাপলাম, ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে আমি কি করলাম থার্ড রো থার্ড কলাম চেপে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো সব আউট হয়ে গেল, তাহলে বেঁচে থাকছে কি এই শুধু 4। ঠিক আছে, তাহলে এই 4 যে সাব ম্যাট্রিক্সটা আছে এর ডিটারমিনেন্ট ভ্যালু মানে 4। ঠিক আছে, আরও একটা পাবো কিভাবে না, আমি কি করলাম, আমি এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম আর থার্ড রো থার্ড কলাম চাপলাম, তাহলে দেখবে এই 1 পড়ে থাকছে, তাহলে তার সঙ্গে 1 যুক্ত করে দিলাম, তাহলে 9 4 13 কে 14। স্যার একটু সহজ করে বুঝান। সহজ করে বোঝাতে গেলে তোমাকে যখন এক অর্ডারের প্রিন্সিপাল মাইনর চাইবে তখন তুমি কি করবে, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে খালি যুক্ত করে দেবে, 1 + 4 + 9, 1 + 4 + 9 14। ঠিক আছে, আচ্ছা আর প্রিন্সিপাল মাইনরস অফ অর্ডার কত থাকছে, দেখো তোমাকেই প্রথমে বললাম যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে প্রিন্সিপাল মাইনর থাকবে 1 অর্ডারের 2 অর্ডারের আর 3 অর্ডারের। 2 অর্ডারের কটা ছিল, 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর 3টে ছিল, 3টে। 1 অর্ডারের কটা হলো, 1 অর্ডারেরও 3টে হলো, এই একটা আর এই একটা। আর 3 অর্ডারের কিন্তু 3টে মাইনর থাকবে না, 3 অর্ডারের প্রিন্সিপাল মাইনর একটাই হবে, সেটা হচ্ছে এই গোটা ম্যাট্রিক্স যে আছে তার ডিটারমিনেন্ট ভ্যালু, এই গোটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, সেইটা হয়ে যাবে তোমার 3 অর্ডারের একটা মাইনর। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আচ্ছা সরি 3 অর্ডারের প্রিন্সিপাল মাইনর। এবার ধরো ম্যাট্রিক্সটা ধরো 3/3 না হয় ধরো 4/4 হলো, 1 2 4 7 0 -5 3 4 6 8 14 13 0 0 -1 -2 5। এখানে 4/4 ম্যাট্রিক্স আছে। এবার তোমাকে ধরো বললো যে এর 3 অর্ডারের যতগুলো প্রিন্সিপাল মাইনর আছে, 3 অর্ডারের যতগুলো প্রিন্সিপাল মাইনর আছে সেইগুলোকে যোগ করো। তাহলে তুমি প্রিন্সিপাল মাইনর পাওয়ার জন্য কি করতে পারো, তুমি ফার্স্ট রো ফার্স্ট কলামকে চেপে দিতে পারো, তাহলে এইখানে যে সাব ম্যাট্রিক্সটা আছে তার তুমি ডিটারমিনেন্ট ভ্যালু যোগ করবে, মানে এইটা ডিটারমিনেন্ট ভ্যালু। আরও কিন্তু 3 অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাওয়া যাবে। কিভাবে না, আমি ফার্স্ট রো ফার্স্ট কলাম চাপলাম না, আমি সেকেন্ড রো সেকেন্ড কলামকে চেপে দিলাম, তাহলেও দেখো একটা সাব ম্যাট্রিক্স পাচ্ছি, 1 4 7 1 4 7 6 14 13 6 14 13
0 - 2 5, 0 - 2 5, এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করলে সেইটা হয়ে যাবে একটা 3 অর্ডারের প্রিন্সিপাল মাইনর। আরও পাবো, আমি থার্ড রো থার্ড কলাম চাপবো, আমি ফোর্থ রো ফোর্থ কলাম চাপবো, এরকম করে মোট 4টে পাবো প্রিন্সিপাল মাইনর। কত অর্ডারের? না 3 অর্ডারের। ঠিক আছে, এবার তোমাকে বললো 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর বের করো। 2 অর্ডারের, 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর বের করার জন্য কি করতে হবে? আমাকে ফার্স্ট রো ফার্স্ট কলাম চাপলে আমি দেখছি সাব ম্যাট্রিক্সটার অর্ডার কিন্তু 2 হচ্ছে না, 3/3 একটা ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু আমাকে চেয়েছে 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে আমি কি করলাম? আমি সেকেন্ড রো সেকেন্ড কলাম চেপে দিলাম। তাহলে দেখো একটা সাব ম্যাট্রিক্স পাচ্ছি, সেইটা 2/2 অর্ডারের। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু 14, 13 - 2 5, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বলা হবে একটা 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর। ঠিক আছে, 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই 2 অর্ডারের কতগুলো প্রিন্সিপাল মাইনর থাকবে, তুমি বলবে এখানে 2 অর্ডারের 6টা প্রিন্সিপাল মাইনর থাকবে। স্যার কীভাবে বলতে গেলে তাহলে তুমি 1 নম্বর রো 1 নম্বর কলামের বাদ দিয়ে, মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম বাদ দিলে, তার সাথে 2 নম্বর রো 2 নম্বর কলাম না বাদ দিয়ে তুমি 3 নম্বর রো 3 নম্বর কলাম বাদ দিলেও তুমি একটা 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাবে। এরকম করে করে পেয়ে যাবে। ঠিক আছে স্যার, এইখানে যে 6টা প্রিন্সিপাল মাইনর পাবো, এটা একটু উদাহরণ দিয়ে বুঝাবো, একটু পরে অঙ্কগুলো করবো, ওইখানেই তোমাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো। এইবার দেখো শর্ট ট্রিক বলছি, সেখানেই তুমি বুঝে যাবে। শর্ট ট্রিক, C0 x³ + C1 x² + C2x + C3 = 0। C0 কি বলে? C0 বলে -1 হোল টু দি পাওয়ার 3 করতে গেল এই ম্যাট্রিক্সের অর্ডার। যদি 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে -1 পাওয়ারে 2 হবে, যদি 4/4 ম্যাট্রিক্স হয় -1 পাওয়ারে 4 হবে। এটা শর্ট ট্রিক, মাথায় ঢুকছে না। C1 -1, হ্যাঁ বলো। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যাবে, তবে 2/2 ম্যাট্রিক্সের মধ্যে এত বোকা কেউ নেই যে এইভাবে সাজিয়ে লিখবে। ওরা ডাইরেক্ট এরম করবে x² -5 2 7x প্লাস ডিটারমিনেন্ট, বাস হয়ে গেল। এত বোকা কে আছে যেরকমভাবে সাজিয়ে লিখবে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে? তোমার কথা ক্লিয়ার হচ্ছে? 2/2 ম্যাট্রিক্স তো অবশ্যই হবে, কিন্তু ওটা কেউ করে না, এটা 3 বা 4-এর জন্য করে, 4 দেয় না। তবে আমি 4 শেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে C1 কী হবে? C1 হবে -1 পাওয়ারে, এবার 3-এর থেকে 1 বাদ যাবে, এখানে 1 থাকলে এখানে 1 বাদ। তাহলে স্যার এখানে বাদ দিলেন না, তা বাদ দিলে কত বাদ দেবে বলো? তা দাও না, তোমার যদি ইচ্ছা দাও, তুমি কেউ দেয় না ওরকমভাবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? বাস, তাহলে 3 - 0। এবার এখানে কি আছে বলো? 1। তাহলে এটার নিয়ম হচ্ছে এই 1 অর্ডারের যত প্রিন্সিপাল মাইনর আছে সেইগুলোকে যোগ করতে হবে। স্যার আবার প্রিন্সিপাল মাইনর করতে গেল বলে দিচ্ছি, প্রিন্সিপাল মাইনর কত অর্ডারের বলো? 1 অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাওয়া যায় এই যে মেন ডায়াগোনাল বরাবর এই এলিমেন্টগুলোকে চেপে ধরে। ঠিক আছে, এক্ষেত্রে 1 অর্ডার বলতে গেলে এই প্রিন্সিপাল মাইনর হবে এইটা আর এইটা। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? তার মানে 2 + 3 + 7 হবে। তাহলে এটা কত অর্ডারের মাইনর হলো বলো? প্রিন্সিপাল মাইনর 1 অর্ডারের। আর যদি 2 অর্ডারের হয়, এরপরে তো আসবে রে ভাই C2তে কাদেরকে যোগ করতে হবে? 2 অর্ডারের মাইনরগুলো। 2 অর্ডারের মাইনর না, প্রিন্সিপাল মাইনর। 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর কীভাবে পেতে হয়? এইটার করসপন্ডিং একটা 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর পাবে। কী হবে না, এটাকে আর এটাকে চেপে দিতে হবে। তাহলে এই যে ডিটারমিনেন্টটা হচ্ছে, এইটা একটা মাইনর হয়ে যাবে। কত অর্ডারে? 2 অর্ডারে। আবার মাইনাস এই 3টাকে চেপে ধরতে হয়, এরকম চেপে ধরতে হয়। তাহলে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেইটা হয়ে যাবে একটা 2/2 অর্ডারের মাইনর। মাথায় ঢুকছে না? এখানে বসবে, বসো। ক্লিয়ার হচ্ছে না? তার আচ্ছা, C1 মানে 1 অর্ডারের মাইনর, বা এটা আরও একটু সহজ করে বুঝান স্যার। আর একটু সহজ করে বুঝালে এই মেন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে খালি যোগ করে দাও, আর কিছু করতে হবে না। তার যোগ করে দেওয়া মানে কত হচ্ছে বলো? 2 + 3 + 7। তাহলে কত হচ্ছে বলো? 3 7 3 9, 7 3 10, 2 12, 12 মানে 12 মিলেছে? ঠিক আছে, এবার C2 হবে -1 পাওয়ারে 3 কত হবে? 2 হবে। আর এখানে কি যুক্ত হবে? সব 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনরগুলো। 2 অর্ডারের প্রিন্সিপাল মাইনর কীভাবে পেতে হয় বললাম তো ভাই, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর থেকে আসবে। তাহলে এইটাকে চেপে ধরলে কত হবে? এই ডিটারমিনেন্টটা ঝট করে ক্যালকুলেট করো বলো। 21 থেকে 40 -19, ঝট করে লিখতে হয় -19।
যোগ, এরকম এরকম চেপে দিতে হয়। বলো 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ গেলে কত? 14 থেকে 2 বাদ দিলে 10। মেরে না মাথা ফাটিয়ে দেবো একবারে। এবার 7 চাপো, এটা চাপো, তাহলে কত 6, ব্যাস। তাহলে এটা কত হচ্ছে? 12, 6, 18, 18 থেকে 19 বাদ গেলে -1। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে, লাও 12, 6, 18 থেকে 19 বাদ গেলে কত? -1। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কত? C3 কত হবে? C3 হবে কত? -1 হোল টু দি পাওয়ার 3 - 3, তাহলে তাহলে 1। ওই জন্য এখানটায় কেউ কিছু সাইন ধরে না, মানে -1 পাওয়ার ধরারই দরকার নেই। আর এটা কত অর্ডারের প্রিন্সিপাল মাইনর হবে? 3 অর্ডারের। 3 আছে যেহেতু 3 অর্ডারে, তার মানে এটা ডিটারমিনেন্ট এ বোঝাচ্ছে, কারণ 3 অর্ডারের মাইনর প্রিন্সিপাল মাইনর আর কোথাও পাবে না। আরে ভাই 3 অর্ডার মানে তো একটাই রে ভাই। এবার ডিটারমিনেন্টটা তোমাকে একটু বের করতে হবে, ওটা কিছু শর্টকাট হয় না। ডিটারমিনেন্ট বের করে এমন কিছু ব্যাপার নয়, তুমি ফার্স্ট ওর সাপেক্ষে এক্সপ্যান্ড করে দাও না। বলো এক্সপ্যান্ড করলে কত হবে? বলো 2 ইন্টু, এখানে ক্যালকুলেট করছি, 2 ইন্টু 7, এটা 7 লিখেছি, হ্যাঁ, -19 প্লাস 1 ইন্টু -6, ভুল বলছো কেন? 8 -44, তাহলে কত হচ্ছে? দেখো শর্টকাট ট্রিক শিখলে কিনা, হয়েছে না হয়নি? এইভাবেই কিন্তু করবে, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলো, এইভাবে করবে। কথাটা মাথায় ঢুকেছে? ঠিক আছে, এই হচ্ছে সঠিক নিয়ম, এর বাইরে কোনো কথা হয় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবারে চলো আমরা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও দেখি এইভাবে হয়, কাজ করে নাকি। তাহলে এ ম্যাট্রিক্সটা কত আছে বলো? 2, 3, 4, 5। এবার এটা তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কীরকম হবে? C0 x কত হবে বলো দেখি? হ্যাঁ, C1x প্লাস কত হবে? C2। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 গিয়ে থামে। C0 মানে কত? -1 হোল টু দি পাওয়ার যত অর্ডার, তাহলে 2, তাহলে 2 মানে 1, ঠিক আছে? C1 মানে -1 হোল টু দি পাওয়ার 2 - 1, হ্যাঁ 2 - 1 মানে কত? এবার হচ্ছে তোমার কী হয় বলো? 1 অর্ডারে যতগুলো মাইনর আছে, আরে ভাই 1 অর্ডারের মাইনরগুলো বললাম না, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই এলিমেন্টগুলো যোগ করে দিতে হয়। এবার অনেকে আবার এটাকে কী লেখে জানো তো? এখানে লেখে TRA। TRA মানে হচ্ছে ট্রেস এ। ট্রেস এ মানে কি? ট্রেস এ মানে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর যোগফল, ওটা লিখলেও ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো? 5 2 7, আর এখানে মাইনাস দেবে না, -7। আর C2 মানে কি? ডেটে। C2 মানে ডেটে, তাহলে ডেটে মানে কত? 10 মাইনাস, হ্যাঁ এবার বসালে কত হচ্ছে? C0 মানে কত? 1, তাহলে x স্কোয়ার, C1 -7x -2। মিলেছে না মিলেনি? হ্যাঁ, এবার যদি তোমাকে বলা হয় 4x4 একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যদি আমি এটা টোটালটা করবো না, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। ধরো 4x4 ম্যাট্রিক্সটা এরকম দিয়েছে, তুমি মোবাইল দেখছো কেন? ধরো 4x4 ম্যাট্রিক্সটা দিয়েছে এরকম 1 2 1 2 -1 0, তারপর দিয়েছে 0 1 0 1 2 3, তারপরে দিয়েছে 0 -1 0 0 -1 0 3, তারপর 0 0 0 0 -1 -2, এইটা দিয়েছে তোমার একটা ম্যাট্রিক্স এ। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বার করতে হচ্ছে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কী হবে? C0 বলবে তো? তেরি আগে এটা বলো, 4 সেটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-এর জন্য 4-এ গিয়ে থামবে। হ্যাঁ, তাহলে C0 মানে -1 হোল টু দি পাওয়ার 4, তার মানে কত হচ্ছে 1। C1 মানে -1 হোল টু দি পাওয়ার 4 - 1, 4 -1 শেখো, তারপর কী হবে বলো? ট্রেসে। তাহলে -1 হোল টু দি পাওয়ার মানে মাইনাস, এটা মাইনাস, আর ট্রেসে মানে 1 1 2 2 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। C2 মানে কি বলো? -1 হোল টু দি পাওয়ার 4 - 2। এবার এখানটা যদি 4 - 2 থাকে, এখানটা হচ্ছে তোমার কতগুলো হবে জানো তো? এখানে হবে 4টে, মানে কত অর্ডারের মাইনর নিচ্ছি বলো? এখানে 2 আছে তো, তাহলে কত অর্ডারের মাইনরগুলো নিতে হবে? 2 অর্ডারে। আবার কি বললাম? প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেইগুলো দিয়েই তৈরি হবে। তাহলে এইখানে যদি ধরো এইটা দিয়ে তুমি যদি চেপে ধরো, তাহলে কত অর্ডারের মাইনর পেলে? ভালো করে ভেবে দেখো। 2 অর্ডার কি পেলে? 3 অর্ডার পেলাম। তাহলে কি নিয়ম কি জানো তো? এবং দুটো করে তখন চাপতে হবে, এটা আর এটাকে দুটোকে চেপে দেবে, মানে এই বরাবর রো কলাম, এই বরাবর রো কলাম সব চেপে দেবে, মানে এই একটা পেলে দেখো
এইটুকুটা। হ্যাঁ তাহলে তাহলে বলো কত হচ্ছে, 0 বলো +3 হচ্ছে, +3 হচ্ছে। এবার এরকম করে করে এই দুটোকে চাপলে তারপর আবার কি হবে বলো, এইটা আর দেখো এইটা চাপলাম একটা হলো, তারপর এইটা চাপলাম দুটো, এটা আর এটা চাপলাম তিনটে, এবার এটার থেকে শুরু করো, এটা চাপলাম চারটে, এটা চাপলাম পাঁচটা, আর এটা চাপলাম, মোট হলো 6টা। কথাটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কিন্তু তোমাদের কষ্ট করার কারণ নেই, কারণ 4x4 ম্যাট্রিক্সটা তোমাদের নেই। তা শিখাচ্ছেন কেন? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কথা ক্লিয়ার আছে? C2 পরে কি আসবে বলো, C3 আসবে। C3 আসলে তাহলে কি হবে বলো, তোমার এবার 3/3 মাইনর, তো এরকম কটা মাইনর হবে বলো তো? C3টা হবে -1 হোল টু দি পাওয়ার 4 - 3, দুটো হবে না, ভালো করে ভাবো। 4টে হবে রে ভাই। এইটা চেপে দিলাম, তাহলে একটা 3 অর্ডারের মাইনর, প্রিন্সিপাল মাইনর পেলাম। তারপর এই বরাবর চেপে দিলাম, তারপর এই বরাবর চেপে দিলাম, এই বরাবর চেপে দিলাম। 4টে সিম্পল ছিল এটা, ঠিক আছে। আর C4টা কি হয়ে যাবে বলো? C4টা হয়ে যাবে, বললাম না ডেটে হবে, -1 হোল টু দি পাওয়ার 4 - 4টা কেউ লেখে না, শুধুমাত্র ডেটে। এইভাবে করে তোমার হচ্ছে, হ্যাঁ ভাই বলো। ডিটারমিনেন্ট এ তোমার প্রথম রো, এটা 4/4 ডিটারমিনেন্ট বের করা যায় তো, কোনো সমস্যা নেই। প্রথম রো চেপে দিলে, তাহলে এটা চেপে দিয়ে এখান থেকে পেয়ে গেলে। এবার এটা চেপে দিলে, তাহলে এটা চেপে দিলে এই বরাবর পেয়ে গেলে। না কষ্ট হবে না, এই বোকা বলছি যে যখন তুমি তিন অর্ডারের মাইনরগুলো খুঁজছো, তখন অলরেডি তো কিছু বের করা আছে না, ডেটের কিছুটা পোর্শন তুমি পেয়ে যাবে অলরেডি আগে, কিন্তু হ্যাঁ ওগুলো বের করা থাকে কিছু কিছু সময়। কথাটা বুঝতে পারছো? তুমি যখন 3 অর্ডারের মাইনর খুঁজছো, তখন তো এই পোর্শনটা তো বের করা আছে রে বাবা, কিছুটা হলেও তুমি হেল্প পেয়ে যাবে। বাট পড়বে না, তোমাকে তো বলে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই। মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি, এত ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার কিন্তু আমি ধীরে ধীরে ইম্পর্টেন্ট থিওরেমটায় চলে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এবার যদি ধরো ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারেরও না হয়, আবার 3/3 অর্ডারেরও না হয়, ধরো ম্যাট্রিক্সটা হলো তোমার n/n অর্ডার। মানে জাস্ট একটু কনসেপ্টটা বলে দিই, তারপর আমি মজার জিনিসে যাচ্ছি। A11 A12 ... A1n। এই 1 2 কথাটার মানে কি, এই এলিমেন্টটা ম্যাট্রিক্সের 1 নম্বর রোতে আছে আর 2 নম্বর কলামে আছে। 1n মানে 1 নম্বর রোতে আছে, n কলামে আছে। তারপর A21 A22, তারপর ... A2n ... তারপরে AN1 AN2 করে ANn। এবার তোমাকে যদি বলা হয় এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কী হবে, তাহলে তুমি বলবে ডেট A মাইনাস বলো xn। এবং একটু বলে দিই, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে সাধারণত এরকম ψx দিয়ে লেখা হয়, আর এইখানে লিখতে হয় যে ম্যাট্রিক্সের পলিনোমিয়ালটা বের করছো। কোন ম্যাট্রিক্সের পলিনোমিয়াল বের করছো? এ ম্যাট্রিক্সে, তাহলে ψx। এবার কারোর ইচ্ছা হলো ডেট A মাইনাস xin লিখবে না, A মাইনাস λin লিখবে, তাহলে এখানে x এর জায়গায় কী লিখবো? ল্যামডা। তাহলে এটার মানে কি? এটার মানে হবে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর থেকে x বাদ যাবে, তাই তো নাকি না? A1n, তারপর A21 A22 মাইনাস x ... করে A2n ... AN1 AN2 ... ANn মাইনাস x। এটা এক্সপ্যান্ড করলে কি হবে না হবে অত জানার দরকার নেই, তুমি আমাকে সিম্পলি বলো ডিগ্রিটা কী করতে হবে। তোমাদের হাজারবার বলেছি যে 3/3 জন্য ডিগ্রি হয় 3, 4/4 জন্য ডিগ্রি হয় 4, তাই n/n জন্য ডিগ্রি হবে কত? n হবে। তাহলে এখানে কী হবে বলো? C0 x⁴n প্লাস C1 x⁻n-1 C2 x⁻n-2। দেখি থামবে কোথা সেটা অন্তত ওই শিখবে তুমি হাজারবার। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ Cn কেন বলো, কারণ আমি বলেছি বলো। হ্যাঁ হ্যাঁ যত অর্ডার হবে বা যত ডিগ্রি হবে, এখানে ডিগ্রি হবে n ডিগ্রি, তাহলে Cn গিয়ে থামবে। বা যত অর্ডারের ম্যাট্রিক্স, n অর্ডারের ম্যাট্রিক্স হলে এখানে n হবে, আমি বলিনি এই কথাটা। তাহলে এখানটা C0টা কী হয়? C0টা হয় -1 হোল টু দি পাওয়ার n, বলেছিলাম অর্ডার হয়। Cnটা কী হয় এটাও পরিষ্কার করে বলা ছিল বলো। হ্যাঁ ডেট A, এখানে -1 পাওয়ারটা দিতে হয় না।
আচ্ছা এবার ধরো C2 বা C1 কত হবে? C1 হবে -1 হোল টু দি পাওয়ার n-1। আর এখানে কি করতে হবে না, এক অর্ডারের প্রিন্সিপাল মাইনরগুলোকে নিয়ে যোগ করতে হবে। এবার এক অর্ডারের প্রিন্সিপাল মাইনর মানে এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো, তাহলে সেটাকে কেউ চাইলে ট্রেস এ লিখতে পারে। যদি বলা হয় CR মানে কি হবে? আরে ভাই C1 হলে n-1 হলে CR এখানে কী হবে? n-r হবে। আর এখানে করতে হবে সাম, আমি এখানে লেখার জায়গা নেই, মুখে বলে দিচ্ছি, সাম অফ অল প্রিন্সিপাল মাইনরস অফ অর্ডার কত? ভাট আর হয় এইখানে আর থাকলে এখানে কতবার বলবো রে বাবা, এখানে 1 থাকলে 1 অর্ডারের প্রিন্সিপাল মাইনরগুলো, এখানে 2 থাকলে 2 অর্ডারের যত প্রিন্সিপাল মাইনরগুলো আছে, আর থাকলে এখানে সাম অফ অল প্রিন্সিপাল মাইনরস অফ অর্ডার আর। মাথায় ঢুকেছে না? মাথায় কিছু ঢুকছে না। এবার 202 পাতায় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যে জায়গাটা আছে ওইটা একটু পড়ে আমাকে একটু শান্তি দাও। দুবার ভাট করতে বেশ সঠিক উত্তর চলে এলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এ হচ্ছে, এবার শোনো আমি ধীরে ধীরে থিওরামটা ঢুকছি। 2 3 4 5, তাহলে তুমি বলো, দেখেই বলো এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি, দেখেই বলতে বলছি, তুমি তাই বলো আমাকে। হ্যাঁ =0। এবারে আমরা এক্সের জায়গায় ধরো 2 বসালাম, 2 বসিয়ে দেখছি এটা সিদ্ধ করছে, তাহলে কি বলবো? 2 এই সমীকরণটাকে সিদ্ধ করছে বা এই ইকুয়েশনটাকে সিদ্ধ করছে। এবার ধরো এই ম্যাট্রিক্স এটাকে এক্সের জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখলাম আদবেই নাল ম্যাট্রিক্স হচ্ছে, 0 তো হবে না, হবে নাল ম্যাট্রিক্স। তখন আমরা কি বলবো? এই এ ম্যাট্রিক্সটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তোমাদের কি মনে হয় এই এ ম্যাট্রিক্সটা কি এটাকে সিদ্ধ করবে না কাঁচা থেকে যাবে? সিদ্ধ করবে, একদম শিওর। এবং এটাই বলেছে আমাদের ক্যালি হ্যামিল্টন সাহেব। ক্যালি হ্যামিল্টন থিওরাম ওই কথাটাই বলে যে প্রত্যেকটা ম্যাট্রিক্স আরও পারফেক্টলি বললে প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স, তুমি স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তো এইসব বের করতে পারবে না রে বাবা। প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স তার নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সিদ্ধ করে। ইংরেজিতে বললে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n/n স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এইখানটায় আমরা এক্ষুনি দেখব যে এক্সের জায়গায় এ বসলে a² - 7a মাইনাস কী লিখবো বলো তো? 2 লিখলে হবে না। ধরো আচ্ছা একটা ম্যাট্রিক্স আছে 1 0 2 5, এখান থেকে 2 বার দিতে পারবে তুমি আমার কথার উত্তর দাও, বাড়তি কথা বলবে না। তুমি এখান থেকে 2 বার দিতে পারবে না। তাহলে 2 শুধু লিখলে হবে না, এর সাথে I2 নিতে হবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? এর সাথে কী নিতে হবে? 1 0 0 1 হয়েছে। এবার এইটা ক্যালকুলেট করে আমরা দেখাবো এটা একটা নাল ম্যাট্রিক্স হবে। কত অর্ডারের? এই ম্যাট্রিক্সের যত অর্ডার, অর্থাৎ 2/2 অর্ডারের নাল ম্যাট্রিক্স হবে। হয়েছে। এটা দেখিয়ে দিলে তাহলে আমরা একটু বুঝতে পারবো যে ক্যালি হ্যামিল্টন সাহেব যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাহলে চলো করব। তাহলে a² মানে কি? a² মানে 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 ইন্টু 2 3 4 5 মাইনাস 2 ইন্টু 1 0 0 1। এই বোর্ডে এটা দেখা গেছে? দেখো তো, বুঝা যাচ্ছে না? আচ্ছা ছেড়ে দাও, সব বুঝাবে। এটা দেখো তাহলে কত হচ্ছে? 2 2 4, 3 4 12, 4 12 কত হয়? 16। তোমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করে করতে পারো না কেন? 2 3 6 আর 15, 6 15 21, 4 2 8 আর 20 28, 4 3 12 আর 25, 25 37, মাইনাস 7 2 14 21 28 35 মাইনাস 2 0 0 2। তাহলে এইটা হচ্ছে 16, 16 থেকে 14 বাদ গেলে 2 হয়, 2 থেকে 2 বাদ গেলে 0। এটা কিন্তু ছোটো 0। 21, 21 থেকে 21 বাদ গেলে 0, 0 থেকে 0 বাদ গেলে 0, 28 থেকে 28 বাদ গেলে 0 থেকে 0 বাদ গেলে 0, 37 35 2 0। দেখো এবার হচ্ছে বড় 0। মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাহলে ক্যালি হ্যামিল্টন সাহেব যেটা বলেছিলেন সেটা অক্ষর অক্ষরে মিলে গেল, কিন্তু তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি। ঠিক আছে, তাহলে এটা আমি এক্ষুনি প্রমাণ করব, এবং যে প্রমাণটা করব সেখানে এ ম্যাট্রিক্সের অর্ডার কত নেবো বলো তো? n/n। হ্যাঁ, ওই n বললেও হবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার নেবো n। আচ্ছা একটু জিনিসগুলো আরেকবার একটু রিক্যাপ করে দিই। এ যদি n/n ম্যাট্রিক্স হয় তাহলে a - xin এটার যে ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্টটাকে এরকম মড দিয়েও লেখা হয়। গুলিয়ে যাচ্ছে তো ছেড়ে দাও। এবার ঠিক আছে, তাহলে এইটা একটা রিয়েল পলিনোমিয়াল হবে। ঠিক কি ভুল? ডিটারমিনেন্ট চাপানো আছে, রিয়েল পলিনোমিয়াল হবে, তার ডিগ্রি অবশ্যই n হবে।
তার ডিগ্রি অবশ্যই এন হবে। আচ্ছা এবারে যদি এইটা না হয়, আমি যদি অ্যাডজয়েন্ট নিই, অ্যাডজয়েন্ট এ মাইনাস এক্স আই এন নিই, তাহলে এইটা একটা ম্যাট্রিক্স হবে, ঠিক কি ভুল? ম্যাট্রিক্সটাকে আমরা ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজাই দিতে পারবো, ঠিক কি ভুল? ঠিক কি ভুল? তার ডিগ্রি কিন্তু এন হবে না, এন মাইনাস ওয়ান হবে। ঠিক বলেছিলাম, আমি অনেকক্ষণ বুঝিয়েছিলাম ভাই, 10 ধরে বুঝিয়েছিলাম, 10 ধরে বললাম, তুমি বললে 9 হবে, তাও 4 হলে তুমি বললে 3 হবে, কেন হবে এটাও বুঝালাম যে 3/3 ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু এখানে 2 ডিগ্রি আসছে, এখানে এখানে কোনো ডিগ্রি নেই, এখানে -12 না কি একটা আসছিল, মনে নেই অতটা, আর এখানটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল আসছিল। তারপর বললাম যেহেতু এখানটা 2 ডিগ্রি আছে, তাহলে এটাকে ম্যাট্রিক্স পলিনোমিয়াল আকারে সাজালে x² হয়, আর যেহেতু 3/3 নিয়েছিলাম, 3/3 নিয়েছিলাম, ওই জন্য 2 হলো পাওয়ারে। তারপর একইভাবে বললাম 4, সব মনে পড়ছে তো কথাগুলো? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মাইনাস এক্স আই এন এর ডিগ্রি হবে কত? n-1। তাহলে n-1 হলে এটা কত লিখতে হবে? b0 x টু দি পাওয়ার n-1, এই আকারে সাজাবো, প্লাস b1 x টু দি পাওয়ার n-2 প্লাস ডট 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 করে শেষটা দেখি কে বলতে পারে কার কত বড় মাথা আছে। bn, রনিত আমার হাততালি দিতে ইচ্ছা করছে, সিরিয়াস। n-1 হবে, হ্যাঁ এটা ম্যাট্রিক পয়েন্ট ভালো হবে, বুঝতে পেরে গেছো? আচ্ছা আরেকভাবে বুঝাতে পারবে রনিত, এটা যে এটা অর্ডার হবে n-1, হ্যাঁ, ওই জন্য এখানে হলো n-1, অর্ডার n হলে শেষ হয় n দিয়ে। এটা ছাড়াও একটা লজিক আছে, বলতে পারবে? ধরো যারা বুঝছে না, যারা বলছে বাবারে চাপ লাগছে রে, কোথায় কি ডিগ্রি ফিগ্রি বুঝতে পারছি না, তাদেরকে কীভাবে বুঝাবে? হ্যাঁ, ও কাছাকাছি বুঝাতে পারছে, ভালো করে বুঝাতে পারছে না, এরকম করে বলতে হবে, বাবু এখানে n-2 আছে আর এখানে 1 আছে, যোগ করো, কত হয়? n-2 আর 1 যোগ করো, n-1, এখানে 0 আছে, n-1 যোগ করলে কত হয়? বাবু তুমি তো শেষে x টু দি পাওয়ার 0 লিখছো বাবু, তাহলে 0 লিখলে এখানে এমন কিছু লেখো যেন যোগ করলে n-1 হয়, তাহলে সেখান থেকে আমি বুঝে যাবো এখানে কত হয়ে যাচ্ছে, n-1। কথাটা মাথায় ঢুকেছে? এভাবেও কিন্তু ভাবা যায়। আচ্ছা চলো, তোমরা থিওরাম প্রুভ করার জন্য পুরো প্রস্তুত? তোমরা থিওরাম বলবো আর স্যাট করে বুঝে যাবে, কিচ্ছু নেই রে ভাই, একদম সহজ। তাহলে কি থিওরাম বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে। বলো, CAYLEY, এটা কি লেখা আছে? ক্যালি হ্যামিল্টন থিওরাম। পরীক্ষায় কি পড়বে বলো তো? ক্যালি হ্যামিল্টন থিওরাম। পরীক্ষায় কি পড়বে? থিওরামটা বলে দিয়ে প্রুভ করতে দেবে নাকি? না, স্টেট অ্যান্ড প্রুফ। ক্যালি হ্যামিল্টন থিওরাম স্টেটমেন্টটা লিখতে হবে। কি আছে? এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার n/n থাকতে পারে ওখানটায়, ওটাই n/nও দেয়নি। আচ্ছা তা দেয়নি, তা কী আছে? কী হয়েছে ভাই, কিছু সমস্যা হয়েছে কিছু? হ্যাঁ তাহলে বলো, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, এভরি স্কোয়ার SQUARE স্কোয়ার ম্যাট্রিক্স, বলো না রে, স্যাটিসফাইজ দেখে দেখে বলছে নাকি রে? ইস, এতবার আমি 3-4 বার যে মুখস্থ বললাম, তার কি গ্যারেন্টি হলো, মানে তার কি লাভ হলো? তাহলে স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই হ্যাঁ করা আর বার করবো আমি, হ্যাঁ বলো, ক্যারেক্টারিস্টিক উচ্চারণ করতে পারবে না তো তুমি তাহলে আরো কঠিন দিলে তো। আচ্ছা এটা বলো তো, জলে চুন তাজা তেলে চুল তাজা, বলো দেখি, তাড়াতাড়ি করে 10 বার বলতে হবে আমার মতো। আমি বলবো, বলছি দাঁড়াও, জলে চুন তাজা তেলে চুল তাজা, 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 জলে চুন তাজা তেলে চুল তাজা। এই বহুত বদমাশি হয়ে যাচ্ছে, ছাড়ো। তাও এটা কি হয়েছে, তোমরা ও চেষ্টা করবে, তোমরা একটু বলো। আরে ক্লাসটা একদম যদি শুধু পড়িয়েই যায়, একটা বোরিং লাগে, একটু মাঝে মাঝে। আর না, ওটাও নয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার একটু প্রুভ করতে দেবে না? এই ভটর এই তোমরা দুজন আলাদা জায়গায় বসবে, বইটা কেন বন্ধ করো তো, বই বন্ধ করো, নাহলে বই দিকে চোখ চলে যাবে। আমরা বই না দেখে প্রুভ করবো, বই না দেখে আমরা প্রুভ করবো, তবে তো আমরা শিখবো। কী করবো অনিত? তাহলে এবার শুরু করছি, এবার একটু শান্তি করে পড়াতে দাও। এবারে মজা তো অনেক করলে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, কি বলো? এ একটা ম্যাট্রিক্স কত বাই কত অর্ডারের? n×n বলবে না, n/n। অনেকে ক্রস বলে, বাট ওটা বলাটা উচিত না। তুমি গুগল সার্চ করে দেখো, এরকম বলে লিখবে যে হাউ টু প্রোনাউন্স দ্য অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ওখানে দেখবে লেখা থাকবে যে n/n, n×n কেউ বলে না। তুমি এসএনজে স্যারের বইতেও দেখবে ওখানে লেখা আছে n/n। যাই হোক, এ একটা ম্যাট্রিক্স n/n, ঠিক আছে? তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা প্রথমে আমাকে লিখতে হবে। তাহলে যেহেতু n/n, তাহলে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কী হবে? C0 x টু দি পাওয়ার n প্লাস C1 x টু দি পাওয়ার n-1
প্লাস C2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস কী হবে বলো Cn। এবার Cn এর আগেরটা কী হবে বলতে পারবে? Cn প্লাস 1। তুমি না একটু না তোমাকে বলেছি না একটু ভেবে চিন্তে উত্তর দিতে হয়। C2 এর আগেরটা কী হয়? C1, মানে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে n এর থেকে আগে কী হবে? Cn মাইনাস 1। আচ্ছা এবার হচ্ছে এখানে কীভাবে বলো তো, x থাকবে না থাকবে না? পাওয়ারটা কত হবে? যখনই বলছি না, যখনই গুলিয়ে যাবে এটা আর এটা যোগফল দেখবি, 1 আর n মাইনাস 1 এর যোগফল কত? n। এ 2 আর n মাইনাস 2 যোগফল কত? n। তাহলে বলো n মাইনাস 1 আর x এর পাওয়ারে কত দিলে যোগফল n হবে? তা 1 দেওয়া যায় না দেওয়া একই ব্যাপার। কথাটা বোঝা গেছে? আরও সহজ করেও ভাবা যায়। তুমি তো ধীরে ধীরে এটাকে কমাচ্ছ, ধরো এটা এক্স স্কোয়ার, তো এক্স বা এক্স কিউবের পরে কী হয়? এক্স স্কোয়ার। তারপর ধীরে ধীরে কী হয়? শেষে এক্স, তারপরে তো তোমার কনস্ট্যান্টটা আসে। কথা বুঝে না বুঝলে না যেটা বললাম? তাহলে এইটা কী হয়ে গেল বলো? আমি দেখো থিওরামটা আমি ভাষা লিখে করবো না, কারণ এসকে স্যারের বইতে যথেষ্ট ভালো ভাষা লেখা আছে। আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর তোমরা একটু পড়ে নেবে, হয়ে যাবে। তাহলে এটা কি বলো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান। কার ইকুয়েশান? না এর ইকুয়েশান, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান অফ এ হয়েছে। এবার আমাদেরকে কি দেখাতে হবে? যেটা দেখাতে হবে আমি নীল কালিতে লিখে রাখবো। আমাদেরকে কি লেখাতে হবে বলো? এক্সের জায়গায় কী হবে? এই ভুল হলো তো, ইকুয়েশানটা তো 0 লিখতে হয়। সব মানে একটু আমার ভুল হলে কেউ বলেও দাও না দোষ। তাহলে এখানে আমরা কি বসাবো? এক্সের জায়গায় কি বসাবো বলো? এ বসিয়ে দেখাবো সিদ্ধ করছে, মানে C0 a টু দি পাওয়ার n প্লাস C1 বলো n মাইনাস 1 প্লাস C2 a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট করে Cn মাইনাস 1 বলো ইন্টু a প্লাস Cn ইন্টু in সমান নাল ম্যাট্রিক্স। এইটা আমাদেরকে দেখাতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার হয়েছে? এবার এটা দেখাবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে। এবার আমরা এখানটায় একটা জিনিসের সাহায্য নেব। সেটা কি না, সেটা হচ্ছে আচ্ছা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কীভাবে পাওয়া যাচ্ছে এটা মনে আছে তো? যে ডিটারমিন্যান্ট a মাইনাস এক্স in ইকুয়াল টু 0, এটাই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার এইটাকেই আমরা এই ফর্মে লিখছি। কথা ক্লিয়ার হচ্ছে? এবার এটা প্রমাণ করার জন্য আমরা একটা সূত্রর সাহায্য নেব। সূত্রটা অলরেডি তোমাদেরকে বোঝানো হয়েছিল, যে বলেছিলাম কোনো একটা ম্যাট্রিক্স যদি বি হয় তাহলে বি ইন্টু অ্যাডজয়েন্ট বি সমান ডেট বি ইন্টু in। আমি 2/2 এর জন্য বুঝিয়েছিলাম, ওই জন্য I2 হয়েছিল। এক্সাম্পল নিয়ে টিয়ে সব প্রুফ করে দেখিয়ে দিয়েছিলাম, মাথা ঢুকেছে। তাহলে এবার আমি বলেছিলাম বি ম্যাট্রিক্সটাকে আমরা a মাইনাস এক্স I2 নিয়েছিলাম। বি ম্যাট্রিক্সটা বি নয়, আদবে বললাম বিটা আদবে কী বলো তো? এর সাহায্যে তোমরা বললে a মাইনাস এক্স I2, বা হয়তো বলনি, যাই হোক মোটামুটি হয়েছিল। তাহলে আমি এখানটায় a মাইনাস এক্স in এইটাকে আমি বি ধরছি। তাহলে এটা ইন্টু দিস, এটারই অ্যাডজয়েন্ট a মাইনাস এক্স in সমান কী হবে? ডেট a মাইনাস এক্স in ইন্টু in। দেখো দূর ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার, এটা সাহায্য। ব্যাস এবারে তুমি আমাকে বলো a মাইনাস এক্স in, এবার অ্যাডজয়েন্ট a মাইনাস এক্স in, এটার অর্ডার কত হবে? এটা ডিগ্রি কত হবে? মানে এটা একটা পলিনোমিয়াল হবে, সেটাকে যদি ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজাই তাহলে এক্স এর হায়েস্ট পাওয়ার কত হবে? n মাইনাস 1। বারবার ডিসকাস করা হচ্ছে, তো এইটাকে আমি ধরে নেবো। কি ধরে নেবো? b0 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b1 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস b2 x টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট 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 করে একদম শেষে কত হবে? n মাইনাস 1। তার আগেরটা যদি লিখতে চাই, আমার ইচ্ছে হলো 2 এর থেকে 1 বিয়োগ দিতে হয়, তাহলে n মাইনাস 1 থেকে 1 বিয়োগ দিলাম n মাইনাস 2, ঠিক আছে। আর এখানে কত হবে? x হবে। দেখার দূর ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? ঠিক আছে, এইটা তাহলে a ইন্টু অ্যাডজয়েন্ট a সমান ডেট a মাইনাস এক্স in। ডেট a মাইনাস এক্স in মানে কত? ডেট অফ এক্স in মানেই হচ্ছে ভাই এইটা, আর এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানেই তো এটাকে এটা লিখেছি। বোঝা না গেলে সঙ্গে সঙ্গে কিন্তু বলবে, বোঝা যায়নি? হ্যাঁ তাহলে বলো, তাহলে কত হবে? C0 x টু দি পাওয়ার n প্লাস C1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস C2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট করে প্লাস Cn মাইনাস 1 x প্লাস Cn ইন্টু কী হবে বলো? ডেটে ইন্টু in। কথা ক্লিয়ার হচ্ছে? এখানে in গুণ করা আরেকটা যুক্তি আছে। কি বলো তো? বাম ধারের সব তো ম্যাট্রিক্স,
এই যে তুমি অ্যাডজয়েন্টটা বার করলে এটা তো একটা ম্যাট্রিক পলিনোমিয়াল রে ভাই, তাহলে এগুলো B0 B1 এগুলো কিন্তু এক একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক পলিনোমিয়াল মানে ম্যাট্রিক্সের সাথে এক্স কিউব গুণ, তাহলে এটা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স, এর সাথে এটাও ম্যাট্রিক্স, এক্স আইএন ইভেন এটাও ম্যাট্রিক্স, তাহলে বাম দিক যোগ করলে বিয়োগ করলে পুরোপুরি ম্যাট্রিক্স পাবো। আর এদিকে যদি আমি এটা না দিই, এটা দেখো ম্যাট্রিক্স নয়, এটা একটা রিয়েল পলিনোমিয়াল, ভালো করে দেখো, তাহলে এর সাথে আইএন গুণ করলে তবে তো সেটা ম্যাট্রিক্সে পরিণত হবে। আর বাম ধারে ম্যাট্রিক্স তাহলে ডান ধারেও ম্যাট্রিক্স থাকতে হবে, নাহলে হবে না, তবেই তো সমান হবে দুটো ম্যাট্রিক্স। এত ক্লিয়ার হয়েছে? বাস, এবার আমি গুণ করব। গুণটা একদমই সহজ। তুমি বলো এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত আসবে, একটু বুদ্ধি করে বললেই পারবে। এখানে এক্স টু দ্য n-1 আছে, আর n-1 তো n-2 হচ্ছে বড়, তা হায়েস্ট পাওয়ার তুমি n-1ই বলো, তোমার যদি n-2 বলতে ইচ্ছা হয়, n হবে, এইটাই ঠিক বলেছো ভাই, ভেরি গুড। এক্স টু দ্য n হবে, কী করে হচ্ছে কেউ বলবে? তুমি বলবে কার সাথে কার গুণে হচ্ছে, বলো, ঠিকই তো বলছো, এটার সাথে এটার গুণে, বাস। আর কোথাও কি এক্স টু দ্য n থাকবে না? থাকবে না, থাকবে না, বাস। তাহলে এটার সাথে এটার গুণে এক্স টু দ্য n হলে বলো গুণ করবো, কী হবে বলো, জলদি বলবে। মাইনাস B0 in B0 in, হ্যাঁ, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, আর কিছু হবে না তো, শিওর তো? ব্যাস, ঠিক আছে। এবার এক্স টু দি পাওয়ার n-1 ধরবো, এক্স টু দি পাওয়ার n-1 ধরলে কী হবে বলো? আচ্ছা, একটা কথা বলবো, B0 একটা ম্যাট্রিক্স, আইএনও একটা ম্যাট্রিক্স, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে না সেই ম্যাট্রিক্সটাই হয়। আমরা তাহলে এটা B0 লিখে দিই, বাস, ছেড়ে দাও। হ্যাঁ, বলো, এবার বলো। তাহলে এবার এক্স টু দ্য n-1 থাকবে, এক্স টু দ্য n এর পরে এক্স টু দ্য n-1 লেখ, এক্স টু দ্য 4 এর পরে এক্স টু দ্য 3 লেখো, কী বলো? হ্যাঁ, আচ্ছা, প্লাসটা আগে বলতে পারবে, এক্স টু দ্য n-1 এটার সাথে এটার গুণে, তাহলে B0 এক্স টু দ্য n-1, আর এটার সাথে এটার গুণে এক্স টু দ্য n-1 থাকবে না, ভালো করে দেখো, -B1। এটা কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আর কোথাও এক্স টু দ্য n-1 থাকতে পারবে না, তুমি বলো কী করে থাকবে? এর সাথে গুণে এক্স টু দ্য n-1 এখানে হবে, এক্সের সাথে গুণে এখানে হবে, আর তো কোনোভাবে সম্ভব নয় রে বাবা। তুমি বলো আর কী করে সম্ভব, তুমি আমাকে বোঝাও। এটা তো দুটো আছে, এখানে যদি আরও একটা কিছু যোগ থাকতো না, তখন হয়তো সেটার সাথে এটার গুণে এক্স টু দ্য n-1 থাকতো। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি হবে? এক্স টু দি পাওয়ার n-2, বলো, কে বলতে পারে? B1, ভেরি গুড, মাইনাস B2, কী করে? না, এটার সাথে এটার সাথে এটার গুণে, তাই তো? হ্যাঁ, তাহলে B2 মানে এটার সাথে এটার গুণে, তাহলে কত যাচ্ছে বলো? এক্স টু দি পাওয়ার n-2 আর B2 ইন্টু in, হ্যাঁ B2, ভেরি গুড, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। প্লাস ডট 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 ডট, এবার আমি এক্সের কোফিসিয়েন্ট আর তারপর শুধু ম্যাট্রিক্স লিখবো। মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? না, শুধু ম্যাট্রিক্সটা পরে হবে, আগে এক্স বলো, আগে এক্স বলো। B n-2, ভেরি গুড, খুব ভালো মেয়ে। BN-2 আর এক্স বলো, আর কোথায় আছে? আর এক্স এটার সাথে থাকবে না, এটার সাথে এটার গুণে, হ্যাঁ, তাহলে -BN-1, ঠিক আছে? কথা ক্লিয়ার হচ্ছে? দেখো একটা নির্দিষ্ট ফর্মে আছে, B0 -B1, B1 -B2, তা 0 তারপরে 1 তারপরে 2, হ্যাঁ, n-2 তারপরে n-1, বুঝতে পারছো তো? হ্যাঁ, এবার বলো, এবার শুধু একটা ম্যাট্রিক্স পড়ে থাকবে, সেটা কি? এর সাথে BN-1, তাহলে BN-1, দেখো একটা ম্যাট্রিক্স পড়ে আছে, এর সাথে আর কিন্তু কেউ থাকবে না, ভালো করে দেখো, ঠিক আছে? এবার এটা সমান বলো, এটার সাথে in গুণ হবে, তাহলে কী হবে বলো? C0 in ইন্টু এক্স টু দি পাওয়ার n, ঠিক লিখেছি? বলো বলো বলো, বলতে থাকো, C1 in এক্স টু দি পাওয়ার। আচ্ছা, আমি একটু তোমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখি গুলাই কিনা। in এর সাথে তো যা কিছু গুণ করা হয় সেটাই হয়, তাহলে inটা মুছে দিই, কেন বলো তো? inটা যদি প্রথম কথা এরকম করে বোঝাতে হয়, inটা স্যার মনে করুন I2, আর C1টাকে মনে করুন একটা রিয়েল নাম্বার, তো মনে করুন 2, তাহলে আপনি বলছেন এইখানে I2 মুছে দেবেন, মানে এটা সমান 2 লিখবেন নাকি? তাহলে 2 ইন্টু I2 মানে 1001 হয়, এটা কী করে 2 সাথে সমান হয়, এরকম করে বোঝাতে হয়। কথা ক্লিয়ার হয়েছে? তারপর বলো, তারপরে কী হলো বলো? তাহলে C2 in কত? এক্স টু দি পাওয়ার প্লাস ডট 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 প্লাস, বলো বলো, জলদি বলো, জলদি বলো। CN-1 in কত হবে বলো? এক্স প্লাস, বলো বলো বলো, CN in। এত ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার দেখো, এখানে এক্স টু দি পাওয়ার n, এখানে এক্স টু দি পাওয়ার n, তাহলে মাস্ক এটার সাথে এটা সমান হবে,
এটার সাথে এটা সমান হবে। এবার এটা লিখবে কি, ভাষায় কি লিখবে, এটা লিখতে হয় ইকুয়েটিং বোথ সাইডস, না ইকুয়েটিং ওটাকে মানে লাইক পাওয়ার অফ এক্স এইভাবে লিখতে হয়। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্টস, আর কোফিসিয়েন্ট লিখলেও হবে, কোফিসিয়েন্টস ফ্রম বোথ সাইডস অফ লাইক লাইক পাওয়ার্স অফ এক্স উই গেট, এই ভাষাটা লিখতে হয়। কথাটা মাথায় ঢুকেছে না, মাথায় ঢোকে নেই, ঠিক আছে। এটা ছিল আগেও মনে হয় কোথাও একটা শিখিয়েছিলাম, মনে পড়ছে না, যাই হোক। তো এইভাবে করে লিখতে হয় ভাষাটা, বইতে লেখা আছে দেখবে, এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে ইংলিশটা থাকতে পারে, ফেরারিস মেথড ছিল, ভেরি গুড। যাই হোক, তাহলে মুছে দিচ্ছি। এবার দেখো আমি যদি এইখানে এইগুলো সমান সমান করে লিখি, তারপরে ছোট্ট ক্যালকুলেশন করার জায়গা থাকবে না, তাহলে একটু উপরের দিকে মুছে দিই, হ্যাঁ। আর যেটা প্রমাণ করতে হবে সেটা তো এইখানে লেখা আছে ভাই, তাহলে আমার এইটা আর এইটা ছাড়া আমি যে কিছু মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি, এইটাও মুছে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে বলো কী হবে, চলো জলদি বলো। মাইনাস B0 সমান কত হবে, C0 IN, এ B0 মাইনাস বলো এই B1টা ভালো করে লিখতে হয়, দাও B1 সমান বলো C1 IN, বলো এ B1 মাইনাস B2 সমান কত C2 IN, তারপর ডট দেবে, হ্যাঁ, দিয়ে বলো এ BN মাইনাস 2 মাইনাস BN মাইনাস 1 সমান CN মাইনাস 1 IN, তারপরে লাস্ট বলো এ BN মাইনাস 1 সমান CN IN, ঠিক আছে। ভুলেও কিন্তু এখানে আইএনগুলো মুছবে না, সর্বনাশ হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে একবারে, হয়েছে। এবার তোমাকে পেতে হবে C0 a to the power n, C1 a to the power n minus 1, তাহলে C0 এর সাথে কাকে গুণ করতে হবে, তাহলে এখানে C0 আছে, তার দুদিকে আমি কি দিয়ে গুণ করব, a to the power n, তাহলে এইখানেও গুণ করবে কি দিয়ে বলো, a to the power n দিয়ে, আর এদিকেও গুণ করবে কি না a to the power n দিয়ে। এবার a to the power তার মানে এখানে আচ্ছা হলো, তাহলে এটার সাথে গুণ করবে কিন্তু, ঠিক আছে, এটা আমি নীল কালিতে লিখে রাখছি। তাহলে আচ্ছা এখানে কত দিয়ে গুণ করবো কে বলতে পারে, উফ সুপার, কেন না এখানে C1 a to the power n minus 1 আছে, তাহলে এখানে a to the power n minus 1 দিলে এখানেও a to the power n minus 1 দিতে হবে। তোমরা তো ভালোই বুঝাচ্ছ রে, হ্যাঁ বলো। হ্যাঁ a to the power IN করলে IN আমি মুছে দিতেই পারি, কেন ম্যাটটি তো তাই না, হ্যাঁ। তারপর বলো a to the power কত, হ্যাঁ এবার এটার সাথে এখানে কি হবে a to the power n minus 2, তারপরে এখানে এবার দেখো CN minus 1, CN minus 1 এর সাথে কি আছে, a আছে, তাহলে এখানে কি গুণ করব, বলো এ, আর তারপরে একদম শেষে এখানে কি গুণ করবে, কিছুই না, ঠিক আছে, বাস। এবার হচ্ছে গুণটা করলে তাহলে কি হচ্ছে বলো, মাইনাস a to the power n B0 সমান কত হচ্ছে বলো, C0 a to the power n। ধরো একটা ম্যাট্রিক্স আছে A, তার সাথে তুমি ধরো আছে 2B, তো স্কেলারটা না সামনে চলে আসে, 2AB এটা হয়ে যায়, এগুলো নিয়ে ভাবতেন, এগুলো ছোটোবেলায় শিখেছো ভাই, হ্যাঁ। তাহলে বলো C0 a to the power n, তারপর বলো a to the power n মাইনাস সাথে গুণ করলে কত হয় রে বাপ, a to the power n, হ্যাঁ, মাইনাস a B1 সমান কী হবে C1 a to the power n minus 1, তারপরে বলো a to the power n, হ্যাঁ আমি ভুল লিখেছি, ভুল হতে পারে বলো। আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার লাইন কোন নাম্বার লাইনে আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে হবে, তাহলে ভুল হয়েছে আল্লাহ। এবার বলো a to the power n minus 1 B0 কেন আবার B1, হ্যাঁ মাইনাস বলো a to the power n minus 2 B2 সমান কত হবে C2 n minus 2 ডট, হ্যাঁ বলো জলদি বলবে, a স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ a bn minus 1, হ্যাঁ আর তারপর শেষে a bn minus 1 সমান cn in। আচ্ছা দাঁড়াও সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু দেখিনি একটু, হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে। এবার ধরো আমি কি করছি, আমাদের শুরু হচ্ছে লেখাটা এইখান থেকে, এখান থেকে এটা একটা, এখান থেকে এটা আরেকটা, এটা হচ্ছে গুণ করার পরের স্টেজ হচ্ছে এইটা, তো তোমরা এদিকেই ফোকাস করবে, এখান থেকে এতটা দেখার দরকার নেই, এটা বাদ। এবার কি করব আমরা, এই সাইড যোগ করব, এই সাইড যোগ করব, ঠিক আছে।
আচ্ছা ধরো 2 মাইনাস 2 করলে কত হয় বলো তো, 0, মানে ছোটোবেলার অর্ডিনারি জিরো, এটাকে বলতে অর্ডিনারি জিরো। আচ্ছা এবার ধরো এ ম্যাট্রিক্স বা 2 ম্যাট্রিক্স মাইনাস 2 ম্যাট্রিক্স, এটা করলে কী হয় বলো তো, একটা নাল ম্যাট্রিক্স হবে, এটা কিন্তু অর্ডিনারি জিরো হবে না, ঠিক আছে, এটা একটু মাথায় সেট করে রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এখানে যোগ করছি, তাহলে মাইনাস এর দুয়ার এন বি জিরো প্লাস এর দুয়ার বি জিরো কাটবে, মাইনাস এর দুয়ার এন মাইনাস ওয়ান বি ওয়ান প্লাস এর দুয়ার এন মাইনাস ওয়ান বি ওয়ান কাটবে, এটা এখানে আর লেখা নেই, ডট ডট করে আমরা লিখে দিয়েছি, এটার সাথে এটা কাটবে না, কাটবে না, মাইনাস এ বি মাইনাস ওয়ান প্লাস এ বি মাইনাস ওয়ান কাটবে, তার মানে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, হয়েছে। তাহলে এখানে সব কিছু কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে একটা নাল ম্যাট্রিক্স হবে, কারণ এগুলো সব ম্যাট্রিক্স, হয়েছে। এত বড় জিরো না দিলেও হতো, তাও দিয়ে দিয়েছি। তাহলে কী হবে বলো, সি জিরো এ টু দুয়ার এন প্লাস সি ওয়ান এ টু দুয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি টু এ টু দুয়ার এন মাইনাস টু, নাকি না, প্লাস ডট 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 সি এন মাইনাস ওয়ান এ প্লাস সি এন আই এন। কী হাতি ঘোড়া আছে বলো তো এই থিওরেমটার মধ্যে, কী হাতি ঘোড়া আছে, সব ভয়ে কাঁপতে থাকে, সব ছেড়ে দেয়, মুখস্থ করে নোট করে নিয়ে যায়, কী দরকার আছে, আমি সিম্পল লজিক বুঝবো, অঙ্ক নামিয়ে দেবো, সিম্পল ফান্ডা, কী আছে হাতি ঘোড়া, ঠিক আছে, একদম ভালো করে লিখে দিয়ে আসবে পরীক্ষা, ঠিক আছে। এবার শোনো, বইয়ে যখন ভাষা পড়বে তখন হয়তো 2-1টা জায়গা প্রবলেম হতে পারে, যেই 2-1টা জায়গা প্রবলেম হতে পারে আমি আশা করছি ওগুলো ঘষে ঘষে তোমাদেরকে তৈরি করে দিয়েছি, তবুও আরেকবার বলে দিচ্ছি, প্রুফটা একটু জলদি থাকো, আমি 2টো লাইন জাস্ট একটু বলে দিচ্ছি। 202 পাতায় দেখো, 202 পাতায় লেট এ বি অ্যান এন বাই এন ম্যাট্রিক্স, দেন ডিটারমিনেন্ট এই ছেলে বই খুলে নি এখনও, দেন ডেট অফ এ মাইনাস এক্স আই এন সমান ওইটা লিখেছে, এ মাইনাস আই এন এক্স মানে এ মাইনাস এক্স আই এন, ওটা নিয়ে ভাবলে হয় না, এ মাইনাস আই এন এক্স ইজ এ ম্যাট্রিক পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি 1, এটা কি বোঝা গেছে, বোঝা যায়নি, গুলি গেছে তাই তো। আচ্ছা একটা ম্যাট্রিক্স ভাই, ধরো 2 মাইনাস এক্স 0 5 0 3 মাইনাস এক্স 6 0 0 5 মাইনাস এক্স, এটাই তো অনেকটা এ মাইনাস এক্স আই এন এর মতো না রে ভাই, কথা বুঝে না। হ্যাঁ, তো এটা এটা ম্যাট্রিক পলিনোমিয়াল করে সাজালে তুমি তো সামথিং ইন্টু এক্সে লিখবে, প্লাস একটা ম্যাট্রিক্স হবে, তার ডিগ্রি কত হবে, একটু তো 1ই তো আছে, তো ওটাই তো লিখেছে রে বাবা, বোঝা যাচ্ছে তো না, জোর করে হ্যাঁ বলতেছো। তাহলে কী বলছে, এ মাইনাস আই এন এক্স ইজ এ ম্যাট্রিক পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি 1, মানে এটা পলিনোমিয়াল নয়, মানে রিয়েল পলিনোমিয়াল নয়, এটা ম্যাট্রিক পলিনোমিয়াল, তার এক্সের হাইস্ট পাওয়ারটা কত আছে 1, কেন সেটা তো এক্ষুনি ব্যাখ্যা করে বললাম। হ্যাঁ, তারপর কী লিখেছে পড়ো, যে অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ মাইনাস আই এন এক্স ইজ এ ম্যাট্রিক পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন মাইনাস 1, এটা মনে হয় কতবার এক্সপ্লেন করেছি বলো, আরও করবো। হ্যাঁ, এন মাইনাস 1 সিন্স, এবার ওর ব্যাখ্যা দিয়েছে, সিন্স কারণ দেখাচ্ছে, ইচ এলিমেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মাইনাস এক্স আই এন, হ্যাঁ ই যে ওই ব্র্যাকেট দিয়ে লেখা আছে ওটা ছেড়ে দাও, ওটা তোমাকে বুঝাচ্ছে, ওটা লেখার দরকার নেই। সিন্স ইচ এলিমেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মাইনাস এক্স আই এন ইজ এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন মাইনাস 1 অ্যাট মোস্ট, এই জায়গাটা একটু গুলিয়ে গেল না, গুলিয়ে যাওয়ার কিছু নেই তো, সেই যখন 3/3 ম্যাট্রিক্স ধরি তখন তখন অ্যাডজয়েন্ট এ মাইনাস এক্স আই 2 না 3 লিখেছিলাম মনে হয়, হ্যাঁ, তো অ্যাডজয়েন্ট এবার করি তখন এরকমভাবে এখানে এসেছিলো এক্স স্কোয়ার 7x স্কোয়ার মাইনাস 2, এইটা কিছু এখানে -12, এখানে কত ছিল 2x মাইনাস 3, এক্স্যাক্টলি আমার মনে নেই, আর এগুলো আমরা ক্যালকুলেট করলাম না। এবার তাহলে বলো এই জায়গাটার ডিগ্রি কত, 2টা কোত্থেকে আসছে না, এই ম্যাট্রিক্সের হচ্ছে তোমার অর্ডার ছিল 3-এর থেকে 1 বাদ গেলে 2, এবার এখানেও কি 2 ডিগ্রি আসছে, এখানেও 2 ডিগ্রি আসছে না, তাহলে সর্বাধিক কত ডিগ্রি আসছে 2, ওই অ্যাটমোস্ট কথাটার মানে হচ্ছে সর্বাধিক, ওটাই লেখা আছে যে হচ্ছে সিন্স ইচ এলিমেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মাইনাস এক্স আই এন ইজ এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন মাইনাস 1 অ্যাট মোস্ট, ওটা হচ্ছে কারণ দিয়েছে, কারণ বলো তো, যে কেন ওই যে অ্যাডজয়েন্ট এ মাইনাস আই এন এক্স, অ্যাডজয়েন্ট অফ এ মাইনাস এক্স আই এন বা আই এন এক্স, ওটা কেন ওর ডিগ্রিটা n মাইনাস 1 হবে, ওর কারণটা লিখেছে এতক্ষণ ধরে, কারণ এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় সর্বাধিক n মাইনাস 1 ডিগ্রি থাকবে, ওই জন্য এই ম্যাট্রিক পলিনোমিয়ালটার হচ্ছে ডিগ্রি হয়ে যাবে n মাইনাস 1, বোঝা গেল না বোঝা যায়নি। হ্যাঁ, তারপরে কি বলেছে বলো, এবার লেট অ্যাডজয়েন্ট এ মাইনাস আই এন এক্স সমান ধরেছে ওইটা, কেন না একটু আগে দেখলাম যে ওটা ম্যাট্রিক পলিনোমিয়াল আকারে সাজালে ডিগ্রি n মাইনাস 1 হবে, ওই জন্য ওইভাবে ওকে ধরেছে, নাকি কথাটা বোঝা গেল না। আচ্ছা, হোয়ার ইচ বিআই মানে b0 b1 bn মাইনাস 1, ওরা প্রত্যেকটা একটা n/n ম্যাট্রিক্স হবে, এইটা বোঝা গেছে না বোঝা যায়নি। এই দেখে দেখো, এইটাতে অ্যাডজয়েন্ট a মাইনাস এক্স আই 3, হ্যাঁ, এখানে ধরো x² ইন্টু যদি একটা ম্যাট্রিক্স লিখি তার অর্ডার কত হবে, ফাট 2,
আর এখানে এক্স স্কোয়ার ইন্টু তুমি 2 কই ম্যাট্রিক্স কই একাতে সাজাও তো, এখানে এতগুলো এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট 7 তুলবে, এখানে দেখবে এখানে দেখবে এখানে দেখবে এখানে দেখবে এখানে দেখবে এখানে দেখবে এখানে দেখবে, তাহলে 3/3/3 ম্যাট্রিক্স হবে না? তাই একটু ভেবে উত্তর দাও, কথাটা বোঝা যাচ্ছে? তো ওইটাই তো লিখেছে যে প্রত্যেকটা বিআই হচ্ছে তোমার কি হবে বলো, ডিগ্রিটা কত হবে, হোয়ার ইচ বিআই ইজ অ্যান n/n ম্যাট্রিক্স, মানে প্রত্যেকটা b0 b1 b2 এগুলো হচ্ছে প্রত্যেকটা n/n ম্যাট্রিক্স হবে। এই রনি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারো নি? হ্যাঁ, তাহলে এবার গুণ করেছে, আর তো কিছু বলার আমার দরকার নেই মনে হয়, পুরোটা দেখে নাও, নিজেরা দেখো। তারপর এটা দিয়ে না আমরা মজার মজার অঙ্ক করবো, এক্ষুনি করবো, আসছি আর। এবার দেখো তোমাকে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলেছে। তুমি বলবে আবার কি ব্যাপারে বাবা, এ ম্যাট্রিক্স ইনভার্স তো সবাই পারে, কিন্তু না, তোমাকে ক্যালি হ্যামিল্টন থিওরেম প্রয়োগ দিয়ে এই ইনভার্সটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো সেটা তো আমরা শিখব। এবার তুমি যদি বলো যে স্যার তাহলে ক্যালি হ্যামিল্টন দিয়ে ইনভার্স বের করে কি লাভটা হচ্ছে, মানে আদবে ক্যালি হ্যামিল্টন শিখে আমাদের লাভটা কী হলো, তাহলে তোমাকে বলি যে এ ধরো একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 0 0 1 1 0 1, এই এ একটা ধরো ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে a টু দি পাওয়ার 2 বের করতে, মানে a স্কোয়ার বের করতে। তুমি বের করে দিতে পারবে, দুবার গুণ করবে। ধরো তোমাকে বললো 3 বের করতে, তাও তুমি পারবে। এবার তোমাকে ধরো বললো a টু দি পাওয়ার 5 বের করতে, তোমার কষ্ট হবে। a টু দি পাওয়ার 50 বের করতে বলেছে, তখন কি করবে? কষ্ট হয়ে মারা পড়ে যাবে না? তাহলে তখন আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেমের সাহায্যে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি a টু দি পাওয়ার 50 বের করে ফেলতে পারি। কখন করব? এই অঙ্কটার পরেই করব। কথার মাথায় ঢুকেছে? বাস, চলো। তাহলে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা পুরো লিখবে, ইকুয়েশন অফ এ ইচ। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ কী হয় বলো? তুমি এরকম করবে না, তাই তো? তুমি মানে 2 - x 1 3 5 এরকম করবে না, তুমি ডাইরেক্ট বলবে, তাই তো? তাহলে তো আরও ভালো। তাহলে x স্কোয়ার মাইনাস 2 5 7 7x প্লাস 5 3 15 থেকে 3 বাদ গেলে 12 = 0। তাহলে বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম কি হবে বলো? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে এ ম্যাট্রিক্স সিদ্ধ করবে। তাহলে এখানে কি হবে? a স্কোয়ার 7a 12i2 = নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার আমাকে বের করতে বলেছে কি এ ইনভার্স বের করতে বলেছে। তাহলে আমি কি করতে পারি? আমি এই দিকে এ ইনভার্স দিয়ে গুণ করতে পারি। এ ইনভার্স ইন্টু কী হবে বলো? a স্কোয়ার মাইনাস 7a 12i2 = কত হবে? এ ইনভার্সের সাথে নাল ম্যাট্রিক্স গুণ হবে, আর নাল ম্যাট্রিক্সের সাথে যাই ম্যাট্রিক্স গুণ করো সেটা নাল ম্যাট্রিক্সই হবে। তাহলে এ ইনভার্স আর এ স্কোয়ার হলে পাওয়ারগুলো এরকম যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হবে a মাইনাস 7 এ ইনভার্স এ মানে কী হয় জানো তো? এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান i2 হয়ে যাবে, এই ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? এর সাথে তার ইনভার্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আরে তোমরা ফিল্ডে শিখলে না, ভেক্টর স্পেসে ফিল্ডে শিখেছো, ধরো সি ইনভার্স সমান কত হয়ে যাবে? 1টা হচ্ছে আইডেন্টিটি। তো এখানে আইডেন্টিটি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে বলো 7 এ ইনভার্সে মানে i2, হ্যাঁ, প্লাস 12 এ ইনভার্সের সাথে i2 গুণ হলে এ ইনভার্সই হবে সমান নাল ম্যাট্রিক্স। তো 7 হবে ভাই, তাহলে 10 থেকে মানে 7, সেটা তো বলতে হবে। আর সব তোমরা দুজন খালি দেখতেছো। হ্যাঁ, 7 কী বলতেছে গো? তাহলে বলো এ ইনভার্স কত হবে? কে বলতে পারে? এটা ওদিকে যাবে, তাহলে 7i2 মাইনাস এ, আর সামনে কী হয়ে যাবে? 1/7। এই ইনভার্স বেরিয়ে গেল। কিন্তু তোমাকে ইনভার্সটা বের করতে হবে, মানে এই এ ম্যাট্রিক্সটা এখানে পুট করে বের করতে হবে, ঠিক আছে? এবার একটা শর্টকাট নিয়ম আছে, এখান থেকে তোমাকে এত দূর করতে গেলে এক লাইনেই হয়ে যাবে, সেইটা শেখাচ্ছি। তুমি কি করবে? এইটাকে কি করবে? এর সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করবে যাতে করে কি হয়? যাতে করে i2 হয়, এই আকারে সাজাবে। তাহলে এর সাথে যা ম্যাট্রিক্স গুণ করলে i2 হবে, সেই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে এই ম্যাট্রিক্সের ইনভার্স। কথাটা মাথায় ঢুকলো না? আচ্ছা, একটু করলে বুঝতে পারবে। ধরো এখানে আছে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i2 = নাল ম্যাট্রিক্স। তাহলে i2টাকে কী করতে হবে? সেপারেট করতে হবে।
তাহলে i2টাকে যদি সেপারেট করি তাহলে কী হবে, a স্কোয়ার মাইনাস 7a সমান কত হবে -7i2। তাহলে i2টাকে আলাদা রাখতে গেলে -7 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে বলো, -1 a স্কোয়ার মাইনাস 7a কত হয়ে যাচ্ছে i2। এবার তাহলে তুমি বলো এই a স্কোয়ার মাইনাস 7 থেকে a বাইরে বার করা যায় না, তাহলে -1 a ইন্টু বলো a মাইনাস 7i2 ইকুয়াল টু কত হবে i2। তাহলে বলো এর সাথে কে গুণ আছে যাতে করে i2 হয়, এর সাথে গুণ আছে a মাইনাস 7i2 বাই -7। তাহলে এই ইনভার্সটা কত হয়ে যাবে -1 ইন্টু a মাইনাস 7i2। দেখো বুঝতে পারলে কিনা, এটা একই ব্যাপার। তোমাকে লাভটা কী হলো না, a ইনভার্স দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করতে হলো না। মাথায় ঢুকেছে কথাটা না মাথায় ঢুকেনি, কোন জায়গাটা প্রবলেম আছে বলো। তাহলে যে বুঝতে পেরেছো তো, হ্যাঁ তাহলে কী হচ্ছে বলো, তাহলে আমরা পেয়ে গেলাম a ইনভার্স সমান 1 হ্যাঁ a ইনভার্স। এবার তাহলে 7i2 মাইনাস a এটাকে আগে ক্যালকুলেট করি। তাহলে 7 ইন্টু 1 0 0 1 মাইনাস a মানে কত বাপ 2 1 3 5। তাহলে এখানে 7 থেকে 2 বাদ গেলে কত 5, 7 0 0 0 থেকে 1 বাদ গেলে -1, 7 0 0 থেকে 3 বাদ গেলে -3, 7 থেকে বাদ গেলে 2। হ্যাঁ তাহলে a ইনভার্স সমান কত না 1 7i2 মাইনাস a। তাহলে 1 এটা 5 -1 -3 2 ব্যাস হয়ে গেল। দেখো বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার যে অঙ্কটা করবো বলছিলাম, দেখো এবার হচ্ছে a টু দি পাওয়ার 50 বার করবো। এবার কোশ্চেন 2, ইউজ ক্যামিলি হ্যামিল্টন থিওরেম টু ফাইন্ড a টু দি পাওয়ার 50 where কি হয়েছে বলো, a ইকুয়াল টু 1 1 0 1। ঠিক আছে তাহলে বলো এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কী হবে, x স্কোয়ার মাইনাস 2x প্লাস, তাহলে দেয়ারফর বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম কী বলতে পারি, a স্কোয়ার মাইনাস প্লাস i2 ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। এবার আমাকে কী বার করতে হবে a টু দি পাওয়ার 50। এবার এইটার সাহায্যে না আমরা a টু দি পাওয়ার 50 বার করবো, কত সুন্দর লাগবে দেখো অঙ্কটা। এটাকে এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস a প্লাস i2 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি কি না বলবে। তাহলে এখান থেকে a স্কোয়ার মাইনাস a সমান কত লিখতে পারি, a মাইনাস i2। দেখো ঠিক আছে কিনা। এবার দুই দিকে আমরা a দিয়ে গুণ করবো, কী দিয়ে গুণ করবো a দিয়ে। তাহলে a দিয়ে গুণ করলে কত হবে a কিউব a স্কোয়ার সমান a দিয়ে গুণ করলে কত হবে a স্কোয়ার মাইনাস a দিয়ে গুণ করলে a স্কোয়ার মাইনাস ai2 মানে তো আর a স্কোয়ার মাইনাস a মানে কি a মাইনাস i2 না, বলো আমার কথা বুঝে নি, এত দূর বোঝা গেছে তো। আর a স্কোয়ার মাইনাস a মানে কি a মাইনাস i2, এটার সাহায্যে হয়েছে। ঠিক আছে তাহলে এই মধ্যিখানে যেটা আছে এটাকে কি আমি মুছতে পারি, চলো মুছে দিচ্ছি। তাহলে সমান a মাইনাস i2, আবার a দিয়ে গুণ করবো, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব সমান কত হবে আবার a স্কোয়ার মাইনাস a, তার মানে আবার সে হবে a মাইনাস i2, কথা বুঝে না। ঠিক আছে তাহলে এরকম করে আমি যদি 4 মাইনাস 3 তারপর 5 মাইনাস 4 এরকম করে এক সময় a টু দি পাওয়ার 50 মাইনাস a টু দি পাওয়ার কত পাবো 49, ভেরি গুড, এক ডিফারেন্স আছে। তাহলে সেটাও হবে a মাইনাস i2, কথা বুঝে না। সব বুঝেছি স্যার, আপনি নিজেই বুঝেন না। চল এবার যোগ করে দিই, যোগ করে দিলে কী হবে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে নাল ম্যাট্রিক্স হবে। এরকম কাটছে এটা 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 করতে করতে এখানে একটা থাকবে a টু দি পাওয়ার 49, এটা আস্তে আস্তে কাটবে, তাহলে বাঁচবে এটা আর এটা। ভালো করে বুঝতে হবে, এটা কাটছে, এটা চুপচাপ বসে আছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, কাটতে কাটতে এটা আর a টু দি পাওয়ার 49 কাটবে, কারণ a টু দি পাওয়ার 50 সাথে আর কেউ নেই রে ভাই, কিন্তু a টু দি পাওয়ার 49 আগের রোতে থাকবে। তাহলে a টু দি পাওয়ার 50 মাইনাস a, এবার a মাইনাস i2 করে করে কয়বার যোগ হচ্ছে এটা যে বলতে পারবে তাহলে বুঝবো তার মাথায় বুদ্ধি আছে। 50 বার, সবাই একমত? 50 বার রনিত বলবে, রনিত বুঝতে পারছি। পঞ্চাশ হতে পারে, এবার আমি হচ্ছে একটু পেশা দেবো পারি, সেটা আমার ব্যাপার, তোমরা সঠিক উত্তর দেবে।
কতবার গুণ না যোগ হবে, উফ হ্যাঁ, কেন কি এটা তো আর কাটাকাটি হবে না রে বাবা, এটা সেম জিনিস আমি যোগ করব, তার যতবার যোগ হবে সেটা লিখে দেবো আমি। 50 50। এবার শোনো দেখো 2 3 4 করে করে 50 আছে, তাহলে এরকম করে করে জয়টা থাকবে 2 থেকে 50 অবধি তটাই হবে। কিন্তু আমি এভাবে করলে জটিল লাগছে, আমি এইটাকে দেখবো, এখানে পাওয়ারে আছে 1, তাহলে 1 2 3 করে করে 49টা আছে, তাহলে এখানে থাকবে 49টা। তাহলে এখানে কত হবে 49 ইন্টু a মাইনাস i2। স্যার 2 3 4 করে করে দেখলে হবে না? হ্যাঁ হবে। 2 3 4 5 কয়খানা হলো বলো তো? 4টে। তাহলে 5 থেকে 2 বাদ গেলে কত হয়? 3। তাহলে কিন্তু আছে 4টে, তাহলে শেষে 1 যোগ করতে হবে, তবে 4 হবে। তাহলে 2 3 4 এরকম করে করে কত আছে বলো? 50। তাহলে 50 মাইনাস 2 প্লাস 1 করতে, এটা নিয়ম আছে, প্লাস 1 করতে হয়। তাহলে 50 থেকে 2 বাদ গেলে 48, 48 আর 1 49। ওই জন্য বলছিলাম এটা ঝামেলা হবে। এটা দেখো 1 থেকে যত দূর চলে না সেটা তত দূরই হয়। এবার তুমি বলবে কেন স্যার 49 মাইনাস 1 প্লাস 1 করলে হবে না? আরে ভাই করে দেখে নাও 49 হচ্ছে কিনা। কিন্তু 1 থেকে ধরে যত দূর হয় সেটাই হয়ে যায়, ওটার কেউ বিয়োগটি ওরকম করে দেয় না, মাথায় ঢুকছে ঘটে। তাহলে কত হলো বলো? তাহলে a টু দি পাওয়ার 50 মাইনাস a সমান 49a মাইনাস 49i2। এর দূর কি বোঝা গেছে? তাহলে a টু দি পাওয়ার 50 কত হবে বলো? a মাইনাস 49i2। তাহলে 50 ইন্টু a কোথায়? 1 1 0 1 মাইনাস 49 a i2 কোথায়? 1 0 0 1। তাহলে এবার দেখো 50 থেকে 49 বাদ গেলে কত হয়? 1 হয়। 50 থেকে 0 বাদ গেলে কত হয়? 50। আর 50 0 0 0 থেকে 0 50 50 50 1। দেখো বুঝে গেছে কিনা? দেখলাম উদাহরণ 1 2 করে দিলাম, দেখলাম। এবার এক্সারসাইজের একটা অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করব। পেজ 203 পাতায় 1 আর 2 করালাম। দেখো এই অঙ্কটাই লাস্ট অঙ্ক। হ্যাঁ, এক্সারসাইজ 13-র 1-এর দাগে 2টো অঙ্ক আছে, আমি একটা 1-এর দাগের করে দিচ্ছি, তোমরা কালকে আমাকে 2-এর দাগ করে এনে দিয়ে দেবে, ঠিক আছে? আর এক্সারসাইজের আর বেশি কিছু দেবো না, আমি ধীরে ধীরে এক্সারসাইজটা ধীরে ধীরে সব শেষ করব। আচ্ছা কি বলেছে বলো? ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। তার মানে আমাকে প্রথমে কি বার করতে হবে? এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করতে হবে। হ্যাঁ, তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি বলো? ডেট অফ, আচ্ছা বইয়ের দিকে তাকার লাভ নেই, ছেড়ে দাও, এদিকে দেখো। ডেট অফ a মাইনাস এক্স কত হবে? হ্যাঁ, তাহলে এটা মানে কি 1 মাইনাস এক্স 0 0 1 2 মাইনাস এক্স 1 2 3 2 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? 0। এবার শোনো স্যার আমরা শর্ট ট্রিকে করব নাকি এটাকে ভেঙে করব? কোনটা ইকুয়াল টু 1 লিখেছি ভাই? ইকুয়াল টু 0 এটা ইমপ্লাই করছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলছি এটাকে কি ডাইরেক্ট ভেঙে বার করব তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, নাকি শর্ট ট্রিক সেই C0 দিয়ে শিখিয়েছিলাম? হ্যাঁ ব্যাপার আছে, C0 দিয়েই তুমি করবে, কিন্তু যখন দেখবে এখানে দুটো লোভনীয় জিনিস থাকবে, লোভনীয় জিনিস মানে 0, তখন কিন্তু ডাইরেক্ট করাটা উত্তম। কেন উত্তম? কারণ একবার খালি এক্সপান্ড করলেই তোমার হয়ে যাচ্ছে, এই দুটো আর লাগছে না। হ্যাঁ, কথা কি বুঝতে যাচ্ছে? এমনি অঙ্কে শ্রীধর আচার্য সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের জন্য শ্রীধর আচার্য খুব ভালো জিনিস, কিন্তু তোমার যদি এইটা দেয় তুমি কি শ্রীধর আচার্য লাগাবে নাকি? তুমি তো এটাকে ডাইরেক্ট ওদিকে নিয়ে গিয়ে ডাইরেক্ট করে দেবে x1 + -1, ওরকমই ব্যাপারটা। কিন্তু তোমরা 1-এর দাগে 2-এরটা কীভাবে করবে বলো? হ্যাঁ হ্যাঁ, C0 মানে C0 + C1 ওইভাবে করে করবে, ঠিক আছে? ওটা আগে শিখিয়ে দিয়েছি, প্লাস PDF দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, হ্যাঁ পাঠিয়ে দেবে, তোমাদেরও চিন্তা নেই, স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে লাও এবার বলো, তাহলে এটা কত হচ্ছে বলো? 1 মাইনাস এক্স ইন্টু এইটুকু ডিটারমিনেন্টটা, তারপর আর লেখার কিছু দরকার নেই, 0 0। এবার এইটুকু ডিটারমিনেন্টটা শর্টকাট হবে, কেন মাইনাস এক্স ফর্মে আছে। হ্যাঁ, তাহলে কী হবে বলো? x² মাইনাস 2 2 4x প্লাস ডিটারমিনেন্ট 2 2 4, 4 থেকে 3 বাদ গেলে 1 ইকুয়াল টু 0। দেখো শর্টকাট হলো কিনা, কথাটা বোঝা গেছে না বোঝা যায়নি? কখন এরকমই করবে? যখন এখানে মাইনাস এক্স ফর্মে থাকবে, মাথায় ঢুকেছে? বাস। তাহলে এবার বলো এক্সের ভ্যালুগুলো বা গুণ করে বলো, তাহলে এটা মাইনাস x³ এবার x² থাকবে, তাহলে x আর x গুণ করে 4x² প্লাস x² মানে কত? 5x²। এবার x মানে মাইনাস এক্স মাইনাস 4x, তাহলে মাইনাস 5x, এই ভুল হলে বলবে রে, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে না? ঠিক নেই। x³ এর কোফিসিয়েন্ট যে C0 থাকে, C0টা কত হয়? -1 এর পাওয়ারে 3, তাই তো -1 হচ্ছে। এইখানে হবে, এটা হবে ডেটে,
তুমি যদি এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো তাহলে দেখবে 2 দুগুণে 4 থেকে 3 বাদ গেলে 1 হচ্ছে। আর এইগুলো সব ট্রেসে হয়, ট্রেসে মানে কি 2 2 4 1 5 নাকি না, ওই জন্য 5 হয়েছে। এবার হচ্ছে এখানে 2 অর্ডারের মাইনাসগুলো দেখতে হয়, তা 2 অর্ডার মাইনাস একটা হচ্ছে 2 দুগুণে 4 থেকে 3 বাদ গেলে 1, তার সাথে আবার যোগ হবে এটা বাদ, তাহলে 2, তাহলে 1 আর 2 3 আবার এটা বাদ, 3 2 5 আর সামনে মাইনাস থাকবে। মিলছে না মিলছে না? ঠিক আছে, তাড়াতাড়ি করে একটু বললাম, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে বলো তাহলে আচ্ছা সামনে মাইনাস রাখবে, আচ্ছা থাক, তাহলে বলো তাহলে বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম -a³ প্লাস 5a² মাইনাস 5a প্লাস আই কত i3 সমান নাল ম্যাট্রিক্স। এবার প্রশ্ন কি বলেছে, বলছে ভেরিফাই ক্যালি হ্যামিল্টন, ও ভেরিফাই করতে বলেছে তো, তার মানে কি জানো তো, তার মানে হচ্ছে এটাকে ভেরিফাই করতে বলেছে, মানে তোমাকে লিখে দিলে হবে না, তোমাকে a³ বার করতে হবে, a² বার করতে হবে, a বার করতে হবে, i3-র সাথে যোগ করে দেখাতে হবে নাল ম্যাট্রিক্স। তাহলে তো আগে তো ভেরিফাই করতে হবে। আচ্ছা a² মানে কি, এটার সাথে এটার গুণ, a² বার করতে পারবে নি, আর a²টা বার করার পরে তার সাথে এটাকে গুণ করে দেবে, তো a³ বার করবে, করে এটা নিজেরা দেখিতে পারবে নি নাকি করে দিতে হবে বলো? এটা করে নাল ম্যাট্রিক্স দেখাতে হবে, ঠিক আছে? তাহলে ভেরিফাই অবধি হয়ে গেল, এত দূর হয়ে গেল। এবার কি বলছে দেখো, এক্সপ্রেস এ ইনভার্স অ্যাজ এ পলিনোমিয়াল ইন এ, এই ইনভার্সটাকে কী করতে বলেছে, এর পলিনোমিয়াল আকারে সাজাতে বলেছে। তাহলে সহজ করে বলতে গেলে এই ইনভার্সটা বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবে দাঁড়াও আমি বলছি, এটা তো এটাকে এভাবে লেখো, a³ মাইনাস 5a² প্লাস 5a সমান কত i3, এ কমন নাও, তাহলে কত হচ্ছে বলো, a² মাইনাস কত 5 এরকম সেটা বলো সমান i3। তাহলে একটু আগে শিখেছি এর সাথে যদি এমন কিছু একটা ম্যাট্রিক্স গুণ থাকে যাতে করে i3 আসে, তাহলে এটাই হয়ে যাবে ইনভার্স। তাহলে এই ইনভার্স সমান কত হবে, a² মাইনাস 5a প্লাস 5i3। তাহলে এই ইনভার্সটাকে বলেছে পলিনোমিয়াল এ। এটা দেখো এর পলিনোমিয়াল আকারে সাজানো হলো না? আরে ভাই এক্সের পলিনোমিয়াল হলে x² মাইনাস 5x প্লাস 6 এই জাতীয় হয়, তো এর পলিনোমিয়াল মানে কি a² মাইনাস 5a প্লাস 5i3 এরকম, এত দূর হলো? এবার বলছে দেন কম্পিউট এ ইনভার্স। আরে ভাই এর মানটা তুমি এখান থেকে পেয়ে যাবে, a²টা বের করতে হবে, আগেই তো তুমি এখানে বের করেছিলে স্কোয়ার, সেইটাই খালি পুট করবে আর 5i3 যোগ করে তুমি ইনভার্স পেয়ে যাবে। এটা কি করব বলো, আমি কি হাতি ঘোড়াটা করবো আমি বলো? তাহলে 1 আর 2 এর দাগেরটা করে আনবে, আর থিওরি যেগুলো পড়লাম ওগুলো পড়ে আসবে, তারপর থেকে আবার শুরু করবো। ঠিক আছে, এখানে তাহলে ক্লাসটা শেষ করছি।